আসসালামু আলাইকুম। আজকে আমরা কোষ ও এর গঠন চ্যাপ্টারের উপর অনেকগুলো এমসিকিউ সলভ করব এবং আমাদের মূল বই ভিত্তিক যে ক্লাসটা ছিল সেখানে কিন্তু আমি তোমাদেরকে ইনভিটেশন করে রাখছিলাম যে এই ক্লাসটা আসতে চলছে। তোমরা যারা মূল বই ভিত্তিক ক্লাসটা করেছো এই ক্লাসটা সাথে করে নিও, দারুণ কিছু করে দেখাইতে পারবা ইনশাল্লাহ। তো চলো সেই প্রত্যাশা নিয়ে আমরা শুরু করতেছি আজকের ক্লাস। আমরা আজকে 300টা মতো কোশ্চেন সলভ করব, মানে এমসিকিউ সলভ করব এবং আশা করতেছি এটা আমাদের দেড় ঘন্টা বা দেড় ঘন্টার একটু 10-20 মিনিট বেশি এরকম সময় লাগবে। তো চলো শুরু করি। মানবদেহের দীর্ঘতম কোষ কোনটা? মোটর নিউরন কোষ, জানো 1.37 মিটার লম্বা। প্রাণী কোষ বিষয়ে কোনটি সঠিক? সাইটোপ্লাজমে প্লাস্টিড থাকে, কোষে সেন্ট্রোসোম থাকে। সঞ্চিত খাদ্য সাধারণত শ্বেতসার। সঞ্চিত খাদ্য কি থাকে মানবদেহের ক্ষেত্রে? গ্লাইকোজেন। সাইটোপ্লাজমে প্লাস্টিড থাকে না, এটা তো উদ্ভিদের ক্ষেত্রে থাকে। কোষ কেন্দ্রে বড় কোষ গহ্বর থাকে, এটা হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে। তো এই যে এটা সেন্ট্রোসোম থাকে। প্রকৃত কোষ বিষয়ে কোনটা সঠিক? নিউক্লিয় বস্তুটি ক্রোমোজোম। অপেরণতন্ত্র বিদ্যমান, শ্বসন প্রক্রিয়া সবাত এবং অবাত দুই ধরনেরই, জাস্ট সবাত হবে। নিউক্লিয় বস্তুটা নিউক্লিয়েট বা ডিএনএ, এটা আদি কোষের ক্ষেত্রে, তাহলে এটা নিউক্লিয় বস্তুটা হচ্ছে আমাদের ক্রোমোজোম। ঠিক আছে, নিউক্লিয় বস্তুটা হচ্ছে ক্রোমোজোম। দেখো এই যে আদি কোষে অবাধ শ্বসন সম্ভব। সবাত শ্বসন হচ্ছে প্রকৃত কোষের বৈশিষ্ট্য। দেহ কোষের ক্ষেত্রে কোনটা সঠিক? মিওসিস পদ্ধতিতে কোষ বৃদ্ধি করে, মিউটেশনের মাধ্যমে সন্তানে সঞ্চারিত হয়, দেহ কোষকে হয় তাই জীবাণু। হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম থাকে, দেহের বিভিন্ন কোষে বিভাজিত হতে পারে। এইটা তো না, এইটাও না, এইটাও না, এইটা। ওকে, মিওসিস পদ্ধতিতে কারা বৃদ্ধি করে মনে নেই তোমার? হ্যাপ্লয়েড যারা তারা। আর হ্যাপ্লয়েড কারা? হ্যাপ্লয়েড হচ্ছে জনন কোষ যেগুলো, ওইগুলা। আর সেগুলাই তো ভাই সন্তানের সঞ্চারিত হয়, তাই না? নিচের কোন জীবে আদি কোষ থাকে? আচ্ছা, ব্যাকটেরিয়াতে আদি কোষ থাকে। নিচের কোনটি উদ্ভিদ কোষে থাকে না? সেন্ট্রোসোম। সেন্ট্রোসোম থাকে না। প্রোক্যারিওটা উদ্ভিদের বৈশিষ্ট্য নয় কোনটা? প্রোক্যারিওটা মানে কি বলতো? প্রকৃত কোষী যারা তারা। সুনির্দিষ্ট নিউক্লিয়াস আছে, রাইবোজোম ছাড়া অন্য কোনো আবরণী বেষ্টিত অঙ্গ নাই। এটা হইল প্রোক্যারিওটিক মানে কোনগুলা? আর আচ্ছা, প্রোক্যারিওটিক মানে হচ্ছে আদি কোষ, তাই না? আর ইউক্যারিওটিক মানে হচ্ছে প্রকৃত কোষ। হ্যাঁ, এটা সঠিক যে রাইবোজোম ছাড়া অন্য কোনো আবরণী বেষ্টিত ক্ষুদ্রাঙ্গ নাই। সুনির্দিষ্ট নিউক্লিয়াস আছে, সালোক সংশ্লেষণের জন্য সুগঠিত প্লাস্টিড নাই। অ্যামাইটোসিস পদ্ধতিতে কোষ বিভাজন সম্পন্ন হয়। আচ্ছা, প্রোক্যারিওটা যেহেতু বলছে তার মানে আদি কোষের ক্ষেত্রে কি হয়? এটা সঠিক যে রাইবোজোম ছাড়া অন্য কোনো ক্ষুদ্রাঙ্গ বেষ্টিত, মানে অন্য কোনো আবরণ বেষ্টিত ক্ষুদ্রাঙ্গ নাই। সুনির্দিষ্ট নিউক্লিয়াস আছে, এটা কিন্তু নয়। কারণ কি? ওদের ক্ষেত্রে সুনির্দিষ্ট নিউক্লিয়াস নাই, এই কারণেই তো তাদেরকে প্রোক্যারিওটিক বলা হচ্ছে। এটাও সঠিক যে সালোক সংশ্লেষণের জন্য সুগঠিত প্লাস্টিড নাই, আর তারা আদিকোষী। তারপর অ্যামাইটোসিস পদ্ধতিতে কোষ বিভাজন সম্পন্ন হয় আদিকোষের ক্ষেত্রে, এটাও সঠিক। তাহলে আমাদের এটা হচ্ছে আনসার। নিম্নের কোন উক্তিটি ইউক্যারিওটিক অর্থাৎ সুকেন্দ্রিক নিউক্লিয়াসের বেলায় প্রযোজ্য নয়? কোষের সকল প্রকার কার্য নিয়ন্ত্রণ করে, ইহা কোষস্থ সাইটোপ্লাজমে অবস্থিত একটি বিশেষ অংশ। একাধিক ক্রোমোজোম থাকে, ইহা ঝিল্লি দ্বারা আবৃত। আচ্ছা, এটা সঠিক, এটাও সঠিক, এটাও সঠিক, বাট এইটা সঠিক নয়। মানে দেখো, আমি বি নাম্বার পয়েন্টটা কিন্তু একদম ভুল বলে শনাক্ত করতে পারতেছি না, কিন্তু বাকি তিনটা আমি এক্স্যাক্টলি ভুল সঠিক বলে শনাক্ত করতে পারতেছি। এই কারণে বলতেই পারি বি হচ্ছে আমাদের আনসার। এই টেকনিকটা অবলম্বন করতে পারো মাঝে মাঝে। বিপাক ক্রিয়ার ফলে উদ্ভিদ যে সমস্ত বর্জ্য পদার্থ তৈরি করে তা মানুষের জন্য প্রয়োজনীয়, নিম্নের কোনটি তার অন্তর্ভুক্ত নয়? আচ্ছা,
বিপাক ক্রিয়ার ফলে উদ্ভিদ যে সমস্ত বর্জ্য, আচ্ছা, গাম, রেজিন, উদ্বায়ী তেল, গ্লুটামিন। এই যে গ্লুটামিন না কিন্তু। এবার আসি অনুশীলনের কোশ্চেনে চলে আসি। কোষ আবিষ্কার করেন কে? কোষ আবিষ্কার করেন কে? এটা কোষের আবিষ্কারক হিসেবে কিন্তু রবার্ট হুকের নামটাই বলা হয়ে থাকে। তবে এক্স্যাক্টলি আমি যদি বলতে চাই, লিওয়েন হুকি কিন্তু আসলে কোষ মানে প্রকৃত মানে যদি বলি জীবিত কোষ পর্যবেক্ষণ এইটা করছিলেন কে? লিওয়েন হুকি করছিলেন কিন্তু। কিন্তু উনি জাস্ট কোষের যে প্রাচীরটা, বুঝছো, মৃত প্রাচীর, এইটা পর্যবেক্ষণ করতে পারছিলেন রবার্ট হুক। বাট আনফর্চুনেটলি আমাদের তাকেই স্বীকৃতি দেওয়া লাগতেছে আর কি। নিচের কোনটি সাইটোপ্লাজমীয় নির্জীব বস্তু? সাইটোপ্লাজমীয় নির্জীব বস্তু: রাইবোসোম, লাইসোসোম, এনজাইম, প্লাস্টিড। এনজাইম হচ্ছে সাইটোপ্লাজমীয় নির্জীব বস্তু। জীবদেহের জৈবিক কার্যকলাপের একক কি? অঙ্গ, টিস্যু, জীবকোষ, কোষ পর্দা। জীবকোষ। সেল শব্দটি কোন ভাষা থেকে এসেছে? ল্যাটিন সেলুলা থেকে আসছে। পর্দাবিহীন সাইটোপ্লাজমীয় অঙ্গাণু কোনটি? রাইবোসোম। কোন বিজ্ঞানীগণ কোষ তত্ত্ব প্রবর্তন করেন? স্লেইডেন সোয়ান। কোন বিজ্ঞানীকে আধুনিক কোষবিদ্যার জনক বলা হয়? কার্ল পি সোয়ানসনকে। মাইক্রোগ্রাফিয়া গ্রন্থের রচয়িতা কে? মাইক্রোগ্রাফিয়া গ্রন্থের রচয়িতা হচ্ছে রবার্ট হুক। কোষ জীবের গঠনগত মৌলিক একক মতবাদটি কে প্রদান করেন? আচ্ছা, কোষ হচ্ছে জীবের গঠনগত মৌলিক একক, এই মতবাদটা কে প্রবর্তন করছেন? বলতে পারলাম না তো। রবার্টিস হবে কিনা আল্লাহ জানে। জ্যান ব্রাজেট। ওকে, দেখে নিও একটু জ্যান ব্রাজেট, বাট নট ইম্পর্টেন্ট, আমি বলবো দরকার নেই। কোনটি আদিকোষী? রিক্সিয়া, উলোথ্রিক্স, মিউকর, ইশ্চারশিয়া। এই ইশ্চারশিয়া কলি হচ্ছে আদিকোষী। সুকেন্দ্রিক কোষের ডিএনএ কিরকম হয়? সূত্রাকার হয়ে থাকে। মানুষের জনন কোষে ক্রোমোজোম সংখ্যা কত? জনন কোষে হ্যাপ্লয়েড, তাই না? এই জন্য 23টা হবে। মাইটোকন্ড্রিয়া কোন প্রক্রিয়ায় প্রকৃত কোষের অংশ হয়েছে? এন্ডোসিম্বায়োসিস। মানবদেহে আয়তনের দিক থেকে সবচেয়ে বড় কোষ কোনটি? ডিম্বাণু, শুক্রাণু, আরবিসি, পিপিএলও। শুক্রাণু সবচেয়ে ছোট, ডিম্বাণু হচ্ছে সবচেয়ে বড় কোষ। কোষীয় বস্তু বা সেল ইনক্লুশনস উদ্ভিদ কোষে কি নামে পরিচিত? খাইছে। কোষীয় বস্তু উদ্ভিদ কোষে কি নামে পরিচিত? অর্গানিক সাবস্টেন্স, মেটাপ্লাস্টিক বডিজ, এরজাস্টিক সাবস্টেন্স, মেটাস্টিক বডিজ। ভাই দরকার নাই, কে দিছে, কোনে পাইছে ভাই এটা? এরগাস্টিক সাবস্টেন্স। ওকে। পৃথিবীতে কোষের আবির্ভাব হয় কত বছর আগে? খাইছে রে, 3.5 বিলিয়ন বছর আগে। এটাও ভাই দরকার নেই, স্কিপ। ইউক্যারিওটিক কোষের আকার, প্রোক্যারিওটিক কোষ দরকার নেই। মোটর নিউরনের বিস্তৃতি কোথা থেকে কোথা পর্যন্ত? স্পাইনাল কর্ডের গোড়া থেকে পায়ের বৃদ্ধাঙ্গুল পর্যন্ত। সিনোসাইটিক গঠন বিদ্যমান কোন কোষে? সিনোসাইটিক মানে কি? এক কোষে অনেকগুলা নিউক্লিয়াস থাকলে সেটাকে বলা হয় সিনোসাইট। ভিরিয়ন, প্রিয়ন্স, সিবনল, সিলিয়েট। সিলিয়েট। সিনোসাইটিক গঠন বিদ্যমান কোথায়? সিলিয়েটে মেবি। হ্যাঁ। ছত্রাক কোষ প্রাচীরের প্রধান উপাদান কোনটা? আচ্ছা, আমরা জানি ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন দিয়ে তৈরি হয়।
নিচের কোনটি উদ্ভিদ কোষে অনুপস্থিত থাকে? সেলুলোজ, কাইটিন, ফসফোলিপিড, ক্লোরোফিল। ক্লোরোফিল উপস্থিত থাকে, সেলুলোজও উপস্থিত থাকে, ফসফোলিপিডও থাকে, কাইটিন এটা তো থাকে না, এটা হচ্ছে ছত্রাকের ক্ষেত্রে উপস্থিত থাকে। কোষ প্রাচীর প্রধানত নিচের কোনটি দিয়ে গঠিত হয়? কোষ প্রাচীর প্রধানত সেলুলোজ দিয়ে গঠিত হয়। ম্যাক্রোফাইব্রিলে নিম্নের কত পার্সেন্ট হেমিসেলুলোজ থাকে? আচ্ছা, হেমিসেলুলোজ থাকে কত পার্সেন্ট, রাইট? আমরা জানি সেলুলোজের পরিমাণটা হচ্ছে 50% নাকি? এটাতে কতটুকু হবে কই পাইছে আল্লাহ জানে, 5 থেকে 15%। আমি একটু ক্রস চেক করতেছি, ওয়েট। আচ্ছা, আবুল হাসান স্যারের বইয়ে দেখলাম পার্সেন্টেজের একটা জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে 40% সেলুলোজের কথা বলা হয়েছে সেখানে। 40% সেলুলোজ, তারপর হচ্ছে 30% বলা হয়েছে পেকটিনের কথা। তোমরা জানো যে মধ্যপর্দা সৃষ্টিতে কিন্তু পেকটিন দারুণ ভূমিকা রাখে। তারপর 20% বলা হয়েছে হেমিসেলুলোজের কথা। হ্যাঁ, দেন 10% বলা হয়েছে গ্লাইকোপ্রোটিনের কথা। বাট ভাই 5 থেকে 15% কই পাইছে আল্লাহ জানে। আবার ডেটে আসছে কত সালে, 10 থেকে 11 সালে। এজন্য অনেক ওল্ড, তো এটা দরকার নেই। কোষ প্রাচীর আবিষ্কার এবং নামকরণ করেন কে? রবার্ট হুক। দুটি কূপ পাশাপাশি থাকলে তাকে কি বলা হয়? কূপ মানে হচ্ছে পিট, দুইটা যদি পাশাপাশি থাকে তাহলে বলা হয় পিট জোড়। পাশাপাশি কোষ প্রাচীরের সূক্ষ্ম ছিদ্রপথে সাইটোপ্লাজমিক সংযোগ স্থাপিত হলে তাকে কি বলা হয়? প্লাজমোডেজমাটা। কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক কোনটা? মাইসেলি। একটি সম্পূর্ণ বিকশিত উদ্ভিদ কোষের কোষ প্রাচীরে কয়টা স্তর থাকে? কোষ প্রাচীরে 3টা স্তর থাকতে পারে। একটা হচ্ছে মধ্যপর্দা, প্রাথমিক প্রাচীর, সেকেন্ডারি প্রাচীর। এইটা। দুটি পাশাপাশি কোষের প্রাচীরের কূপের মাধ্যমে সংযোগ স্থাপিত হয় সাইটোপ্লাজমিক। মাইসেলি নামক সূত্রগুলার প্রস্থচ্ছেদে সেলুলোজ অণুর সংখ্যা কত? আচ্ছা, 1000টা সেলুলোজ অণু মেবি। ও মাই গড, 100টা। 1 থেকে 3000, 1 থেকে 3000 সেলুলোজ চেইন, 1 থেকে 3000 সেলুলোজ মিলিত হয়ে একটা সেলুলোজ চেইন গঠন করে, ঠিক আছে? 1 থেকে 3000 সেলুলোজ মিলিত হয়ে একটা সেলুলোজ চেইন গঠন করে। পরবর্তীতে 100টা সেলুলোজ চেইন, 100টা সেলুলোজ চেইন মিলিত হয়ে কি গঠন করে ভাই? 100টা সেলুলোজ চেইন মিলিত হয়ে গঠন করে হচ্ছে ক্রিস্টালাইন মাইসেলি। ওকে, 100টা সেলুলোজ চেইন মিলিত হয়ে গঠন করে ক্রিস্টালাইন মাইসেলি। গ্রেট। তো এইটা চলো টোটালি একটু দেখে নিই। আমরা জানি যে অসংখ্য বিটা বন্ড ডি, অসংখ্য বিটা বন্ড ডি গ্লুকোজ মিলে গঠন করে কি? একটা সেলুলোজ গঠন করে। অসংখ্য বিটা বন্ড ডি গ্লুকোজ মিলে সেলুলোজ গঠন করে। তারপর 1 থেকে 3000, 1 থেকে 3 কে সেলুলোজ, 1 থেকে 3 কে সেলুলোজ মিলে গঠন করে হচ্ছে সেলুলোজ চেইন। সিতে সেলুলোজ চেইন, হ্যাঁ, সেলুলোজ চেইন গঠন করে। এইবার 100টা 100টা এই সেলুলোজ চেইন এইটা মিলিত হয়ে কি গঠন করে? 100টা সেলুলোজ চেইন গঠন করে হচ্ছে ক্রিস্টালাইন মাইসেলি।
ক্রিস্টালাইন মাইসেলি, 100টা সেলুলোজ চেইন মিলে গঠন করে ক্রিস্টালাইন মাইসেলি। এইবার 20টা ক্রিস্টালাইন মাইসেলি, ঠিক আছে, 20টা ক্রিস্টালাইন মাইসেলি মিলে গঠন করে হচ্ছে তোমার মাইক্রোফাইব্রিল। মাইক্রোফাইব্রিল। এইবার 250টা মাইক্রোফাইব্রিল মিলে গঠন করে ম্যাক্রোফাইব্রিল। ওকে, দেন এবার ম্যাক্রোফাইব্রিল গুলা কি করে ভাই? তন্তু গঠন করে। অনেকগুলা ম্যাক্রোফাইব্রিল মিলে গঠন করে হচ্ছে তন্তু। এই হচ্ছে টোটাল গঠনটা। আচ্ছা, পরেরটায় চলে আসি। মধ্যপর্দার সূচনা ঘটে মাইটোসিসের কোথায়? মধ্যপর্দার সূচনা ঘটে হচ্ছে টেলোফেজ 1-এ। তারপর প্রাথমিক কোষ প্রাচীরের পুরুত্ব কত? এটা আমার সাজেশন হচ্ছে দরকার নাই, বাট দেখো 1 থেকে 3 মাইক্রোমিটার হবে হচ্ছে আনসার। প্রাথমিক কোষ প্রাচীরের পুরুত্ব হচ্ছে 1 থেকে 3 মাইক্রোমিটার, তবে তুমি চাইলে স্কিপ করতে পারো। ফ্রাগমোপ্লাস্ট নিচের কোনটির উপাদান? সেন্ট্রিওল, স্ট্রোমা, কোষ প্লেট, নিউক্লিওপ্লাজম। কোষ প্লেট। কোষ প্রাচীরের কোন অংশ সর্বপ্রথম তৈরি হয়? মধ্যপর্দা। কোষ প্রাচীরের ক্ষেত্রে কোনটি সঠিক নয়? প্রজাতিভেদে গঠন ভিন্ন, সুবেরিনযুক্ত কোষ প্রাচীর প্রসাধনের হার কমায়, উদ্ভিদের কঙ্কাল হিসেবে কাজ করে, কোষের গাঠনিক সমন্বয়তা সুরক্ষা করে। আচ্ছা, প্রজাতিভেদে তো গঠন ভিন্ন হয়, কারণ একটা ক্ষেত্রে দেখা যাচ্ছে সেলুলোজ দ্বারা গঠিত, আবার কোনো কোনো ক্ষেত্রে কাইটিন দ্বারা গঠিত, কোনো কোনো ক্ষেত্রে গ্লাইকোপ্রোটিন দ্বারা গঠিত। তো এটা ঠিক আছে। সুবেরিনযুক্ত কোষ প্রাচীর প্রসাধনের হার কমায়, হ্যাঁ ঠিক আছে। উদ্ভিদের কঙ্কাল হিসেবে কাজ করে, এটা নিয়ে একটু কনফিউশন আছে। কঙ্কাল তো ভাই, কোষ কঙ্কাল আলাদা জিনিস আছে। গাঠনিক সমন্বয়তা সুরক্ষা করে, দেখি। ও মাই গড, প্রজাতিভেদে গঠন ভিন্ন এখানে। ও আরে শালা রে, কি বলছে? অভিন্ন বলছে। হেট মাই হেট মাই ব্রেন। ও মাই গড, অভিন্ন বলছে। আমি তো তোমাদের পড়াছিলাম ভিন্ন বলে। ধ্যাৎ, অভিন্ন তো না, ভিন্ন হবে এটা। তো এটা হচ্ছে আনসার। আচ্ছা, পরের কোশ্চেনে চলে যায়। টারশিয়ারি কোষ প্রাচীর পাওয়া যায় কোথায়? আবৃতবীজী উদ্ভিদের ভেসেলে, নগ্নবীজী উদ্ভিদের ট্রাকিডে। এটা আসলে আবুল হাসান স্যারের বইয়ে নাই। আবুল স্যারের বইয়ে কিন্তু এটা নাই, ঠিক আছে। এখন সলভ করব কিভাবে ভাই? টারশিয়ারি কোষ প্রাচীর দেখি আলিম স্যার কি দিয়েছে। নগ্নবীজী উদ্ভিদের ট্রাকিডে, দেখে রাখি। নগ্নবীজী উদ্ভিদের ট্রাকিডে হচ্ছে এনার মতে টারশিয়ারি কোষ প্রাচীর পাওয়া যায়, তবে আবুল হাসান স্যারের বইয়ে কিন্তু এই ইনফোটা নাই। এক্সট্রা ইনফো দেখে রাখো যে নগ্নবীজী উদ্ভিদের ট্রাকিডে টারশিয়ারি কোষ প্রাচীর পাওয়া যায়। ওকে। অর্কিডের আচ্ছা, আর্কিয়াদের কোষ প্রাচীরের গঠন উপাদান। খাইছে আমারে, দরকার নেই ভাই, আউট অফ ট্রাক। কোষের বাইরের প্রোটোপ্লাজম নির্মিত দ্বিস্তরী আবরণীকে কি বলে? আচ্ছা, প্রোটোপ্লাজম নির্মিত দ্বিস্তরী যে আবরণটা কোষের বাইরে, সেটা কি কোষ প্রাচীর নাকি প্লাজমা মেমব্রেন? প্রোটোপ্লাজম নির্মিত বলছে। প্রোটোপ্লাজম তো ভাই সজীব, আর সজীব হইলে তো সেটা প্লাজমা লেমা হয়। রাইট। কোষ পর্দায় ফ্লুইড মোজাইক মডেল কে প্রস্তাব করছিলেন? সিঙ্গার নিকলসন। প্লাজমা মেমব্রেনকে কোন নামে অভিহিত করা হয়? প্লাজমা মেমব্রেনকে, তাই না? আচ্ছা, প্লাজমা মেমব্রেনকে প্লাজমা লেমা নামে অভিহিত করা হয়, কিন্তু অনেক বিজ্ঞানী বায়োমেমব্রেন বলতে চান। অভিহিত করা হয় যেহেতু বলছে, তাহলে প্লাজমা লেমা হবে আনসার।
দেখো বিশেষ দ্রষ্টব্য দিছে যে স্যারের বইতে সি উত্তর দেওয়া আছে, কিন্তু সঠিক উত্তর এ সি দুটাই হবে। কোষের মধ্যে প্রোটোপ্লাজমের চক্রাকার ঘূর্ণনের নাম কি? সাইক্লোসিস। 1931 সালে প্লাজমা শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন কে? ড্যানিয়েলি রবার্টসন, প্লাওয়ার, ডেভিডসন। প্লাজমা শব্দটা ব্যবহার করেছিলেন কে? রবার্টসন হবে নাকি? নো, প্লাওয়ার। দরকার নাই। কোন বিজ্ঞানী সাইটোসোল শব্দটা প্রথম ব্যবহার করেছিলেন? জে কিউ প্লাওয়ার, কার্ল পি সোয়ানসন, এস জি সিঙ্গার, এইচ লার্ডি। এইটা সাইটোসোল হচ্ছে লার্ডি ব্যবহার করছিলেন। প্রোটোপ্লাজমে পানির পরিমাণ কত? 60 থেকে 70%। ও মাই গড, 70 থেকে 90%। প্রোটোপ্লাজমকে বলা হয় কি? জীবনের আণবিক ভিত্তি। আর ঠিক আছে, দেখো যেটা বললাম যে প্রোটোপ্লাজম হচ্ছে জীবনের ভৌত ভিত্তি। ঠিক আছে, প্রোটোপ্লাজম হচ্ছে জীবনের ভৌত ভিত্তি। প্রোটোপ্লাজম হচ্ছে জীবনের ভৌত ভিত্তি। আর পানিকে বলা হয় ফ্লুইড অফ লাইফ। ওকে, একমুখী আবর্তন পরিলক্ষিত হয় কোনটার ক্ষেত্রে? কচু, তারপর হচ্ছে ঘেটু গাছ, পাতাঝাঁঝি। পাতাঝাঁঝির ক্ষেত্রে হচ্ছে একমুখী আবর্তন দেখা যায়। আচ্ছা, জীবনের ভৌত ভিত্তি কোনটা? প্রোটোপ্লাজম, একটু আগেই দেখলাম। পানিতে দ্রবীভূত অবস্থায় সাইটোপ্লাজমে কয়টি জৈব এবং অজৈব পদার্থ থাকে? খাইছে আমারে, দরকার নাই। সাইটোপ্লাজমের ভেতরে কোষ গহ্বরের চারদিকে পাতলা পর্দাটির নাম কি? টনোপ্লাস্ট। নিচের কোনটি সাইটোপ্লাজমের কাজ নয়? ক্ষুদ্রাঙ্গ ধারণ করা, অম্লত্ব খারত্ব নিয়ন্ত্রণ করা, মৌসুম গঠন, উত্তেজনায় সাড়া দেওয়া। এটা মৌসুম ধারণ করা। আনসার দিতে মৌসুম ধারণ করা। ওয়েট, মৌসুম। প্রাণী কোষে সাইটোপ্লাজমে পানির পরিমাণ কত? পরের কোশ্চেন এটা কত? এটা 67% আমি জানি। নিচের কোন গঠনটি সাইটোপ্লাজমের অংশ নয়? গলজি বস্তু, রাইবোজোম, ক্রোমাটিন তন্তু, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। কোন গঠনটা সাইটোপ্লাজমের অংশ নয়? রাইট, গলজি বস্তু আছে, রাইবোজোম আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, কিন্তু ক্রোমাটিন তন্তু এটা তো নিউক্লিয়াসের, তাই না? কোষঝিল্লিতে কত ধরনের প্রোটিন শনাক্ত করা হয়েছে? আচ্ছা, এখানে 3 ধরনের প্রোটিন শনাক্ত করা হয়েছে। কি কি? এটা তো তুমি যখন আমরা মূল বই ভিত্তিক ক্লাস করছি তখন আমরা দেখেছি এটা। কোষঝিল্লিতে মোট শুষ্ক ওজনের কত ভাগ লিপিড থাকে? আচ্ছা, লিপিড থাকে হচ্ছে 75 ভাগ। ওকে, আর 25 ভাগ প্রোটিন থাকে। কোন কোষের কোষঝিল্লিতে আরএনএ থাকে? পেঁয়াজে। কোনটি প্রোটোপ্লাজম সম্পর্কিত মতবাদ নয়? রেটিকুলার মতবাদ, কলয়েড মতবাদ, মলিকিউলার মতবাদ, গ্রানুলার মতবাদ। দরকার নেই। প্রোটোপ্লাজমের বৈশিষ্ট্য নয় কোনটি? অর্ধতরল সল বা জেল অবস্থায় থাকে, ব্রাউনিয়ান বিচলন দেখা যায়, বস্তুকণা সাধারণ ফিল্টার পেপার দিয়ে আলাদা করা যায়, কলয়েডাল বস্তুকণাসমূহ সমরূপ বৈদ্যুতিক চার্জ বহন করে। খাইছে, কি জানি ভাই, নো নিড, এগুলো আসবে না। নিচের কোনটি ভিভিয়াম ফ্লুইডিয়াম নামে পরিচিত? আচ্ছা, ভিভিয়াম ফ্লুইডিয়াম নামে পরিচিত কোনটা?
প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম হচ্ছে ভিভিয়াম ফ্লুইডিয়াম, অর্থাৎ জীবনের মৌলিক ভিত্তি, এটা নামে পরিচিত। ঠিক আছে। প্লাজমা মেমব্রেনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এনজাইম কোনটি? হায়ালুরোনিডেজ, কোয়াগুলেজ, ট্রান্সপোর্ট এটিপিএসেস, ট্রান্সফারেজ। আচ্ছা, বলতে পারলাম না, তবে জানি হায়ালুরোনিডেজ এনজাইম হচ্ছে শুক্রাণুকে হেল্প করে ডিম্বাণুকে ছিদ্র করার জন্য। দেখি এখানে কি বলছে। ট্রান্সপোর্ট, এইটা আলিম স্যারের কোশ্চেন ভাই, স্কিপ করতে পারো চাইলে। প্লাজমা মেমব্রেনে প্রায় কত ধরনের এনজাইম থাকে? কি একটা অবস্থা, 30 ধরনের হবে মনে হয়। হ্যাঁ। ফসফোলিপিড বাইলেয়ারে ফসফেট অণুর বৈশিষ্ট্য। ফসফেটের বৈশিষ্ট্য, তাই না? পোলার পানি বিগ্রাহী, পোলার এবং পানিগ্রাহী, নন পোলার পানিগ্রাহী, নন পোলার এবং পানি বিগ্রাহী। দেখো, পোলার যদি পোলার হয় তাহলে তো অবশ্যই পানিগ্রাহী হবে। পোলার হবে আবার পানি বিগ্রাহী হবে, কখনো সম্ভব? কখনো সম্ভব না। নন পোলার আবার পানিগ্রাহী, এও সম্ভব না। নন পোলার পানি বিগ্রাহী, এটা অসম্ভব। বাট তুমি জানো ফসফেট যেটা, সেটা হচ্ছে পোলার এবং পানিগ্রাহী। অন্তর্নিহিত প্রোটিন অণু। কোষের অম্লত্ব খারত্ব নিয়ন্ত্রণ করে কোনটা? সাইটোপ্লাজম কোষের অম্লত্ব খারত্ব নিয়ন্ত্রণ করে। কোষের যেসব পর্দা পিএলপি 3টি স্তর দিয়ে গঠিত, প্রোটিন, লিপিড, প্রোটিন, এই 3টা স্তর দিয়ে গঠিত, তাদের কি পর্দা বলে? একক পর্দা। প্লাজমা মেমব্রেনের খাত সৃষ্টির জন্য দায়ী কোনটা? অ্যাক্টিন, মায়োসিন। ওকে। ভাইরাসের বংশবৃদ্ধিতে পোষকের কোন অঙ্গাণুতে প্রোটিন তৈরি হয়? প্রোটিন তৈরি হয় কোথায়? প্রোটিন তৈরির কারখানা কে? ভাই, রাইবোজোম। নিচের কোন অঙ্গাণুটি কোষের ট্রান্সলেশন প্রক্রিয়ার সাথে জড়িত? ট্রান্সলেশন মানে কি? ট্রান্সক্রিপশন মানে হচ্ছে ডিএনএ থেকে আরএনএ তৈরি হওয়া, আর ট্রান্সলেশন মানে হচ্ছে প্রোটিন তৈরি হওয়া। তাহলে প্রোটিন তৈরির সাথে জড়িত কে? রাইবোজোম। উদ্ভিদে রাইবোজোমের সর্বাধিক ব্যাস নিম্নের কোনটি? আল্লাহ, কই পাইছে এটা? সর্বাধিক ব্যাস কোনটা? 160 অ্যাংস্ট্রম। আচ্ছা, মুখস্থ করা ছাড়া লাইন নাই, কারণ এটা বইয়ে নাই। রাইবোজোমের রাসায়নিক উপাদানে 50% নিম্নের কোন আমিষ? সাইটোক্রোম রিডাক্টেজ, অ্যারাইল সালফেটেজ, গ্লিসারাইড, হিস্টোন। অ্যারাইল সালফেটেজ হবে কি? নো, হিস্টোন। এটাও এখন বই নাই, 10-11 সালে আসতো। ওই সময় কি বইয়ে এসব ইনফো আলাদা করে ছিল কিনা আল্লাহ জানে। প্রোটিন সংশ্লেষণ করে কোন অঙ্গাণু? রাইবোজোম। কোন জীবকোষে প্রাপ্ত রাইবোজোমের একটি উপাকক 40S হলে অপরটা কি? 60S। কারণ আমরা জানি যে 30S আর 50S এই দুজন মিলে বানায় 70S, আর 80S আর 60S মিলে বানায় হচ্ছে তোমার 80S আর 60 বলতে 40S আর 60S মিলে বানায় হচ্ছে 80S, রাইট? তো এটা হচ্ছে 80S বা 60S, সরি। কোষের প্রোটিন ফ্যাক্টরি কোনটা? রাইবোজোমকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি। সব ধরনের কোষে পাওয়া যায় কোনটা? রাইবোজোম। এটাকে বলা হয় সার্বজনীন অঙ্গাণু। রাইবোজোমের একটি একক যদি 30S হয়, অন্যটা কত হবে? আচ্ছা, অন্যটা হবে 50S। কেন? এটা দেখাইছি। কোনটি আদিকোষী রাইবোজোমের উপ একক? আদিকোষের ক্ষেত্রে হচ্ছে 70S, অর্থাৎ 30 + 50। কোনটা? এটা। গ্রেট। কোন অঙ্গাণুটিকে বলা হয় সার্বজনীন অঙ্গাণু? রাইবোজোমকে বলা হয়। রাইবোজোমের কাজ 9 কোনটি?
আচ্ছা, রাইবোজোম কি কাজ করে? প্রোটিন সংশ্লেষণ করে, ঠিক আছে। স্নেহ বিপাক, হ্যাঁ, কার্বোহাইড্রেট বিপাক, ঠিক আছে। সাইটোক্রোম উৎপাদন করে না। আহ! ম্যাও ম্যাও, কি হইল? আচ্ছা, কি ছিল মানে, দাঁড়া একটু আমি একটু মনে করি। কি ছিল? রাইবোজোমের কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষণ, স্নেহ জাতীয় পদার্থের বিপাক, আর হচ্ছে গ্লুকোজের ফসফোরাইলেশন, এটা ছিল। গ্লুকোজের ফসফোরাইলেশন ছিল, রাইট। তো গ্লুকোজ মানে কার্বোহাইড্রেট, তো বিপাক তো না। ফসফোরাইলেশন আর বিপাক কি আলাদা? একটু দেখি, দাঁড়াও। আচ্ছা, আমি এটা ক্রস চেক করে দেখে নিয়েছি, এটা কার্বোহাইড্রেটের বিপাক হবে না, বরং আমরা জানি যে রাইবোজোম হচ্ছে গ্লুকোজের ফসফোরাইলেশন করে থাকে, তো এটা হবে আমাদের আনসার। ওকে, স্টার্চাকুলের শুষ্ক ওজনের কত ভাগ রাইবোজোম থাকে? 22%। রাইবো রাইবোজোমে আরএনএ এবং প্রোটিনের অনুপাত কত? আরএনএ মানে হচ্ছে রাইবোজোমাল আরএনএ, এবং প্রোটিনের অনুপাত এটা হচ্ছে 1:1। বিজ্ঞানী ক্লড কোন কোষ হতে রাইবোজোম আবিষ্কার করেছিলেন? যকৃৎ কোষ থেকে। ওকে। স্তন্যপায়ী প্রাণীদের ক্ষেত্রে মাইটোকন্ড্রিয়ায় কি প্রকৃতির রাইবোজোম থাকে? আচ্ছা, স্তন্যপায়ী প্রাণীদের ক্ষেত্রে, রাইট। স্তন্যপায়ী প্রাণীদের ক্ষেত্রে থাকে হচ্ছে 55S, আর 77S রাইবোজোম থাকে হচ্ছে ছত্রাকে। ওকে, ছত্রাকে থাকে হচ্ছে 77S রাইবোজোম, আর স্তন্যপায়ী প্রাণীর ক্ষেত্রে থাকে হচ্ছে 55S। আলিম স্যারের কোশ্চেন দরকার নাই। জুলজির জন্য আলিম স্যারের কোশ্চেন মানে টিপিক্যাল না, এটা এটা আউট অফ কনটেক্সট হয়ে যায়। তুমি আলিম স্যারের কোশ্চেন, সরি, জুলজির জন্য দেখতে পারো, বোটানির জন্য আউট অফ কনটেক্সট হয়ে যায়। বোটানির জন্য আলিম স্যারের কোশ্চেন দেখার দরকার নেই। কোষ বিভাজনের সময় কোষ প্লেট তৈরিতে সাহায্য করে কে? গলজি বস্তু। নিচের কোনটি লাইসোসোমের বৈশিষ্ট্য? বিক্ষিপ্তভাবে সাইটোপ্লাজমে থাকে, বাহ্যিক আবরণ দ্বারা আবৃত থাকে, প্রোটিন সংশ্লেষণে কাজ করে, বিভিন্ন ধরনের এনজাইম থাকে। হ্যাঁ, এটা বিভিন্ন ধরনের এনজাইম থাকে। কোনটি গলজি বডি এর বৈশিষ্ট্য? সমগ্র সাইটোপ্লাজমে জালিকা তৈরি করে, সাধারণত সংশ্লেষণ এবং ক্ষরণে সাহায্য করে, এইটা আনসার। গলগি কমপ্লেক্স কোনটি সংশ্লেষ করে না? স্পার্ম, রাইবোজোম, লাইসোসোম, এনজাইম। রাইবোজোম সংশ্লেষ করে না। কোষের কোন অঙ্গাণু অটোফ্যাগের সাথে জড়িত? লাইসোসোম। কোনটি গলগি বডির বিশেষ নাম নয়? এই যে এইটা, গলগি বডির বিশেষ নাম হচ্ছে লাইডি, লাইপোকন্ড্রিয়া, ইডিওসোম আর ডিকটায়োসোম। তাহলে ক্যামিলো গলগি, এটা তো হচ্ছে বিজ্ঞানী, তিনি আবিষ্কার করছিলেন, তার নাম এটা। কোনটি গলগি বডির কাজ? এটিপি তৈরি করা, স্নেহ বিপাকে অংশগ্রহণ করা, কোষের নিজস্ব আয়নিক সম্মতা নিয়ন্ত্রণ, কোষীয় নিঃসরণ নিয়ন্ত্রণ। আমরা জানি কোষীয় ক্ষরণ এন্ড নিঃসরণ, এই দুইটা কাজ হচ্ছে গলগি বডি করে থাকে। তাই লাস্টেরটা হচ্ছে আমাদের আনসার। নিম্নের কোনটি শরীরে অনুপ্রবেশিত জীবাণুকে ধ্বংস করার প্রক্রিয়া? অটোফ্যাগি, অটোলাইসিস, ফ্যাগোসাইটোসিস, পিনোসাইটোসিস। ফ্যাগোসাইটোসিস। নিম্নের কোনটি লাইসোসোম তৈরি করে? লাইসোসোম তৈরি হয় কোথা থেকে, রাইট। আচ্ছা, আমরা জানি গলজি বডি যেটা, এটাকে বলা হয় হচ্ছে কোষের ট্রাফিক পুলিশ। কারণ কি? গলজি বডি হচ্ছে প্যাকেজিং এর কাজটা করে। হ্যাঁ, গলজি বডি হচ্ছে প্যাকেজিং এর কাজটা করে, তো লাইসোসোম তৈরি হয় কিন্তু এই গলজি বডি থেকে। এই দেখো, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে উৎপন্ন। যেহেতু এখানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নাই আনসারে, অপশনে, এই কারণে আমরা গলজি বডিটাকে এখানে বেছে নিচ্ছি। তবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকলে ওইটাই বেশি এক্সাক্ট অ্যান্সার হইতো। নিম্নের কোনটি সঠিক নয়? ইন্টারফেস পর্যায়ে ডিএনএ এর প্রতিরূপ সৃষ্টি করে। হ্যাঁ, ডিএনএ সংশ্লেষণের কাজ ইন্টারফেস পর্যায়ে হয়ে যায়, ওই যে সিনথেসিস ফেজে, এস ফেজে হয়ে যায়। সেলুলোজ অণুর মূল একক হচ্ছে গ্লুকোজ অণু। হ্যাঁ, মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে প্রোটিন সংশ্লেষণ বেশি হয়, এটা ভুল। অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে প্রোটিন সংশ্লেষণ হয়, এটা আমরা জানি। নিচের কোন অঙ্গাণুটি শুক্রাণু গঠনে সহায়তা করে?
মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, গলজি বস্তু, সাইটোপ্লাজম। আচ্ছা, শুক্রাণু গঠনে ভূমিকা রাখে হচ্ছে মাইটোকন্ড্রিয়া। ওয়েট 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 গলজি বডি দিছে আনসার, গলজি বডি। ওয়েট আমি একটু ক্রস চেক দিই। আমি ক্রস চেক দিয়ে নিয়েছি, আনসার মাইটোকন্ড্রিয়াই হবে। স্যার এখানে কোশ্চেন মানে কোশ্চেন ব্যাংক যারা বানাইছে তারা ভুল করছে, এটা মাইটোকন্ড্রিয়াই হবে আনসার। দেখে নিয়েছি আমি। মাইটোকন্ড্রিয়া হচ্ছে শুক্রাণু আর ডিম্বাণু এই দুইটা গঠনে সহায়তা করে, আমি জানি। এরা ভুল করছে। স্টেবিলাইজার এবং ল্যাবিলাইজার নিম্নের কোন অঙ্গাণুর বৈশিষ্ট্য? এটা হচ্ছে লাইসোসোমের ক্ষেত্রে। সিস্টার্নি এবং ভ্যাসিকলের সাথে সংযুক্ত হয়ে জালের মতো গঠন তৈরি করে কোন অঙ্গাণু? রাইবোজোম, সেন্ট্রোজোম, নিউক্লিয়াস, টিউবিউল। আচ্ছা, টিউবিউল। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে দানাদার বস্তু কোনটা? রাইবোজোম। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গঠনতন্ত্র নয় কোনটি? সিস্টার্নি, ভ্যাসিকল, টিউবিউল, স্কোয়াড। কোষীয় পরিপাকে অংশগ্রহণকারী অঙ্গাণু কোনটা? লাইসোসোম। কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয় কোনটাকে? আচ্ছা, প্রোটিন ফ্যাক্টরি বলা হয় রাইবোজোমকে, আর কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয় গলজি বডিকে। কোষের ট্রাফিক পুলিশ বলা হয় কোনটাকে? ট্রাফিক পুলিশ বলা হয় গলজি বডিকে, কারণ ওই যে প্যাকেজিং এর কাজগুলো করে এই কারণে। ক্যামিলো গলগি কোথায় গলজি বস্তু লক্ষ্য করছিলেন? বিড়ালের স্নায়ুকোষে, বিড়াল এবং প্যাঁচার স্নায়ুকোষে। ওকে। গলজি বস্তুর প্লাজমা মেমব্রেনের কাছাকাছি অংশকে কি বলা হয়? আচ্ছা, প্লাজমা মেমব্রেন কোথায় থাকে? একদম কোষের এই দিকে, তাই না? আর কেন্দ্র হচ্ছে এটা, কেন্দ্রের কাছাকাছি হইলে সিস, আর তো বাইরের কাছাকাছি হইলে ট্রান্স, এটা মনে রাখবা। তাহলে যেহেতু বাইরের কাছাকাছি এই জন্য ট্রান্স সিস্টার্না এটা। ওই ট্রান্সফেজ, সরি, ট্রান্সফেজ বলে, সিস্টার্না তো না, ট্রান্সফেজ বলে। ওকে। গলজি বস্তুর প্লাজমা মেমব্রেনের কাছাকাছি অংশকে বলা হয় ট্রান্সফেজ। কাছাকাছি অংশকে বলা হয় ট্রান্সফেজ, আর যদি ওইখানে একটা সিস্টার না থাকে তাহলে সেটাকে বলা হয় ট্রান্স সিস্টার না, এটা মনে রাখতে হবে, বুঝতে হবে। সিস্টার্নের নিচের দিকের অপেক্ষাকৃত ক্ষুদ্র ক্ষুদ্র থলির মতো বস্তুগুলোকে কি বলা হয়? ক্ষুদ্র ক্ষুদ্র থলি হইলে ভ্যাকুয়াল, হ্যাঁ, না ক্ষুদ্র ক্ষুদ্র থলি হইলে হচ্ছে ভেসিকল, আর বড় বড় থলি হইলে ভ্যাকুয়াল। হুম। লাইসোসোম কোনটি দ্বারা প্যাকেজিং হয়? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলজি বডি। ওকে। লাইসোসোম আবিষ্কার করেন কে? রবার্টসন, লিওয়েনহুক, ক্রিস্টিয়ান দা দুবে। কোন অঙ্গাণুটি হাইড্রোলাইটিক এনজাইমের আধার? লাইসোসোম। অধিক পরিমাণ লাইসোসোম দেখা যায় কোনটিতে? লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা, নিউরন। আচ্ছা, জীবাণু ধ্বংস করার কাজগুলা কে করে থাকে? শ্বেত রক্তকণিকা নাকি অনুচক্রিকা? শ্বেত রক্তকণিকা, তাহলে এইখানে। হ্যাঁ। লাইসোসোমের কাজ নয় কোনটি? ফ্যাগোসাইটোসিস, ক্ষুদ্রাঙ্গাণুকে ধ্বংস করা, অটোফ্যাগি, প্রোটিন সংশ্লেষণ। ওকে। অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ক্ষুদ্র ক্ষুদ্র বিচ্ছিন্ন অংশকে কি বলে? অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ক্ষুদ্র ক্ষুদ্র বিচ্ছিন্ন অংশকে রাইবোজোম বলে, গ্লাইকোজোম বলে, পারক্সিজোম বলে, মাইক্রোসোম বলে। আচ্ছা, ওয়েট, পারক্সিজোম তো না, গ্লাইকোজোম, মাইক্রোসোম। হ্যাঁ। কোন অঙ্গাণু রাইবোজোমে উৎপন্ন প্রোটিন পরিবহনে প্রধান ভূমিকা পালন করে থাকে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলজি বডি, লাইসোসোম, প্রোটিওসোম। রাইবোজোমে উৎপন্ন প্রোটিন পরিবহনে ভূমিকা রাখে, বলতে পারলাম না তো। এই দুইটার মধ্যে যে কোনো একটা হবে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা গলজি বডি। আমার তো মনে হচ্ছে অপশন এ, এক্স্যাক্টলি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। নিচের কোনটি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ? প্রোটিন সংশ্লেষণ, গ্লাইকোসাইলেশন ঘটানো, কোষে কেরাটিন প্রস্তুতি, শোষণের জন্য শক্তি উৎপাদন। প্রোটিন সংশ্লেষণ। এটা হচ্ছে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আলিম স্যারের গুলো দরকার নেই, আজিবুর স্যারের দরকার আছে। লাইসোসোমে কত ধরনের এনজাইম থাকে? লাইসোসোমে হচ্ছে প্রায় কত ধরনের, এটা ইম্পর্টেন্ট বাট
সংখ্যাটা আমি মনে করতে পারতেছি না। 35 ধরনের কি? ও না, 50। আবুল হাসান স্যারের বইয়ের কথা যদি বলি, আবুল স্যারের বইয়ে দেওয়া আছে যে 40 থেকে 50 ধরনের এনজাইম। তো সেই অনুযায়ী আনসার 45, এটা কারেক্ট হয়। বেশি এক্সাক্ট আনসার হয় 45, বাট আদিবুর স্যারের বইয়ে এটা 50 দেওয়া। দেখে রাখি, এটা কি অনুশীলনের বই, অনুশীলনের প্রশ্ন কিনা দেখি। ওয়েট, ও সম্ভাব্য কোশ্চেন, রাইট। দরকার নাই, তুমি এটা অত গুরুত্ব নাই। অসম্ভাব্য কোশ্চেন, এটা মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে ঘটে না প্রোটিন সংশ্লেষণ। কোষের কোথায় ক্রেবস চক্র সংঘটিত হয়? আচ্ছা, আমরা জানি যে শ্বসনের ক্ষেত্রে যে 4টা চক্র, 4টা ধাপ, এর মধ্যে শুধুমাত্র গ্লাইকোলাইসিসটাই সাইটোপ্লাজমে হয়, তাই ছাড়া সবগুলাই মাইটোকন্ড্রিয়াতে ঘটে থাকে। নিচের কোন অঙ্গাণুটি কোষের শক্তি উৎপাদনকারী? মাইটোকন্ড্রিয়া, এটিপি হাউস বলা হয়। নিচের কোন অঙ্গের কোষে মাইটোকন্ড্রিয়ার উপস্থিতি বেশি থাকে? ত্বক, পাকস্থলী, যকৃৎ, চোখ। মাইটোকন্ড্রিয়ার উপস্থিতি বেশি থাকে যকৃতে। নিম্নের কোন কোষাঙ্গের ডিএনএ থাকে? ডিএনএ থাকে কোন কোন কোষাঙ্গে? আমরা জানি যে মাইটোকন্ড্রিয়াতে এবং প্লাস্টিডে। মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিডে এই দুইটা অঙ্গে হচ্ছে ডিএনএ থাকে। নিজস্ব ডিএনএ যাকে বলে। মাইটোকন্ড্রিয়নের প্রধান কাজ কি? শর্করা তৈরি, প্রোটিন তৈরি, শক্তি উৎপাদন। কোষের কোন অঙ্গাণুটি এটিপি সিনথেসিস করে? মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া প্রথম প্রত্যক্ষ করেন কে? রবার্ট ব্রাউন, রবার্ট কক, কার্ল বেন্ডা, আলবার্ট ভন কলিকার। বেন্ডা মেবি, ও মাই গড, কলিকার। ওকে, ওয়েট, আমি একটু দেখি বেন্ডা কি করছিলেন। বেন্ডা মেবি নামকরণ করছিলেন, দাঁড়াও। হ্যাঁ, কলিকার হচ্ছে এটা লক্ষ্য করছিলেন। হ্যাঁ, কলিকার হচ্ছে প্রত্যক্ষ করছিলেন। আর কার্ল বেন্ডা নামকরণ করছিলেন। কার্ল বেন্ডা নামকরণ করছিলেন। ওকে, বায়োলজিক্যাল পাওয়ার হাউসে কোন পদার্থটির পরিমাণ 25 থেকে 30%? ফসফোলিপিড, আরএনএ, লিপিড, প্রোটিন। প্রোটিনের পরিমাণ, নো, লিপিডের পরিমাণ। লিপিডের পরিমাণ 25 থেকে 30%। ওকে। মাইটোকন্ড্রিয়াতে প্রায় কত প্রকার এনজাইম এবং কোএনজাইম রয়েছে? আচ্ছা, এটা 100 প্রকারের। আর হচ্ছে এই 3টা জিনিস একটু কনফিউজিং ছিল। মাইটোকন্ড্রিয়াতে প্রায় কত প্রকার এনজাইম এবং কোএনজাইম রয়েছে? 100 প্রকারের। এনার্জি কারেন্সি শব্দটি কোন কোষ অঙ্গাণুর সাথে সম্পর্কিত? মাইটোকন্ড্রিয়া। এনার্জি কারেন্সি মানে কি? শক্তি উৎপাদনকারী অঙ্গ। হ্যাঁ। অক্সিডেটিভ ফসফোরাইলেশন সংঘটিত হয় কোথায়? সাইটোপ্লাজমে, রাইবোজোমে, ক্লোরোপ্লাস্টে, মাইটোকন্ড্রিয়নে। অক্সিডেটিভ ফসফোরাইলেশন হচ্ছে শ্বসনের একটা ধাপ, যেটা মাইটোকন্ড্রিয়ায় সংঘটিত হয়। অক্সিজম কোন অঙ্গাণুর অংশ? অক্সিজম এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার অংশ। এটিপি সিনথেসিস কোষের কোথায় থাকে? এটা মাইটোকন্ড্রিয়ায় থাকে। নিচের কোনটি মাইটোকন্ড্রিয়ার দ্বিস্তর আবরণের মধ্যখানে থাকে? প্রোটিন, লিপিড, এনজাইম, কোএনজাইম। আচ্ছা, মাইটোকন্ড্রিয়ার দ্বিস্তর আবরণের মধ্যখানে হচ্ছে প্রোটিন থাকে। ও সরি, লিপিড থাকে, লিপিড। হ্যাঁ, এটা হচ্ছে কার্ডিওলিপিন। হ্যাঁ, আমি যদি একটু স্পেসিফিক ভাবে বলি, কার্ডিওলিপিন নামক একটা ফসফোলিপিড থাকে।
ওকে, এখানে হচ্ছে কার্ডিওলিপিন নামক এক ধরনের ফসফোলিপিড থাকে। আচ্ছা, নিচের কোন অসুখটি মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডারের সাথে সম্পর্কযুক্ত নয়? টাইপ 2 ডায়াবেটিস। ডিম্বাণু এবং শুক্রাণু গঠনে মুখ্য ভূমিকা পালন করে কোনটা? মাইটোকন্ড্রিয়া। যকৃৎ কোষে মাইটোকন্ড্রিয়া থাকে 1000টা। মাইটোকন্ড্রিয়ার মেমব্রেনের ভাঁজকে কি বলা হয়? ক্রিস্টি। মাইটোকন্ড্রিয়ার কাজ নয় কোনটি? কোষের যাবতীয় শক্তি উৎপাদন করা, তারপর শ্বসনের এনজাইম ধারণ করা, স্নেহ বিপাকে সাহায্য করা, বিভিন্ন ধরনের অ্যানায়ন সঞ্চিত রাখা। স্নেহ বিপাকে সাহায্য করা। আহ ও মাই গড, আমরা জানি যে গ্লুকোজের ফসফোরাইলেশন এবং স্নেহ জাতীয় পদার্থের বিপাক এটা তো হয় রাইবোজোমে। এখানে কি দিছে ভাই এটা? আচ্ছা, ওয়েট ওয়েট, বিভিন্ন ধরনের ক্যাটায়ন শোষণ করে, তাই না? ক্যালসিয়াম 2+, তারপর হচ্ছে আয়রন 2+, এই ধরনের ক্যাটায়নগুলো ইয়া করে হচ্ছে মাইটোকন্ড্রিয়া, তাই না? বিভিন্ন ধরনের ক্যাটায়ন সংশ্লেষ করে হচ্ছে মাইটোকন্ড্রিয়া। কিন্তু এখানে দিছে হচ্ছে অ্যানায়ন, এখানে দিছে অ্যানায়ন। অ্যানায়ন মানে কি? নেগেটিভ। নেগেটিভ জিনিস তো হবে না। আচ্ছা, এইটা তাহলে বিভিন্ন ধরনের অ্যানায়ন সঞ্চিত রাখার কাজ করে। মাইটোকন্ড্রিয়ার রাসায়নিক উপাদান সম্পর্কিত কোন তথ্যটি সঠিক? প্রোটিন 65%, লিপিড 2%, গ্লিসারাইড 4%, কোলেস্টেরল 29%। প্রোটিন 65%, লিপিড আমরা দেখছি যে 25% মতো লিপিড থাকে। কার মধ্যে মাইটোকন্ড্রিয়া চর্বি বিপাকে অংশগ্রহণ করে? আলিম স্যার যেহেতু বলছে, স্কিপ। নিচের কোনটি গাজরের শিকড়ে বা মূলে থাকে? ক্রোমোপ্লাস্ট, রঙিন, তাই না? নিচের কোন উদ্ভিদটি প্লাস্টিড বিহীন? সাইকাস, মস এগারিকাস, স্পাইরোগাইরা। আচ্ছা, প্লাস্টিড বিহীন হইলে সে কিরকম হবে? ওয়েট, সাইকাস, মস এগারিকাস, স্পাইরোগাইরা। শৈবাল কোনটা, ছত্রাক কোনটা, এইটা আইডেন্টিফাই করে কি লাভ হবে? ছত্রাকে কি, ছত্রাকে কি হয়? ছত্রাকে কিন্তু প্লাস্টিড থাকে না, শৈবালে থাকে প্লাস্টিড, এটা আমরা জানি। আর লাইকেন তৈরি হয় কিরকম? শৈবাল আর ছত্রাকের মিক্সড একটা ভার্সনে। তো ছত্রাক দেখি এর মধ্যে কোনটা? অ্যাগারিকাস হচ্ছে মাশরুম, যেটা ছত্রাকই। হ্যাঁ, এটা। আলহামদুলিল্লাহ। উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে সর্ববৃহৎ অঙ্গাণুটির নাম কি? রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া, লাইসোসোম, ক্লোরোপ্লাস্ট। এটা ক্লোরোপ্লাস্ট। প্রোটিন সঞ্চয়কারী লিউকোপ্লাস্টকে কি বলা হয়? আচ্ছা, প্রোটিন সঞ্চয়কারী লিউকোপ্লাস্টকে বলা হয় অ্যালিউরোপ্লাস্ট। উলোথ্রিক্স শৈবালের ক্লোরোপ্লাস্টের আকৃতি কিরকম? গার্ডল আকৃতির। উদ্ভিদ কোষের জন্য নিম্নের কোন তথ্যটি সঠিক? অ্যামাইলোপ্লাস্ট শর্করা খাদ্য সঞ্চয়কারী লিউকোপ্লাস্টিড, এটাই সঠিক। বাকিগুলো একটু দেখি। অ্যালিউরোপ্লাস্ট চর্বি সঞ্চয়কারী লিউকোপ্লাস্টিড না, অ্যালিউরোপ্লাস্ট হচ্ছে প্রোটিন সঞ্চয়কারী। হ্যাঁ, এটা হচ্ছে প্রোটিন সঞ্চয় করে বা আমিষ। মাইটোকন্ড্রিয়া লিপিডের 90% ফ্যাটি অ্যাসিড। আচ্ছা, ক্লামিডোমোনাসের ক্লোরোপ্লাস্ট কোন ধরনের? পেয়াল আকার। কোনটি স্টার্চ বা শ্বেতসার সঞ্চয় করে? অ্যামাইলোপ্লাস্ট। পরিণত উদ্ভিদ কোষে কতটি প্লাস্টিড থাকে? খাইছে রে, কতটি হবে দেখি? 25 থেকে 60টা। এটা কি আবুল হাসান স্যারের বইয়ে আছে?
হাসান স্যারের বইয়ে যে ইনফরমেশনটা দেওয়া আছে সেটা হচ্ছে উচ্চ শ্রেণীর উদ্ভিদ কোষে 10 থেকে 40টা, উচ্চ শ্রেণীর উদ্ভিদ কোষে 10 থেকে 40টা ক্লোরোপ্লাস্ট থাকে। এটা হচ্ছে আবুল হাসান স্যারের তথ্য। তবে পরিণত উদ্ভিদ কোষে যে কতগুলো থাকে সেটা আবুল হাসান স্যারের বইয়ে দেওয়া নাই। আলিপুর স্যারের মেবি দেওয়া আছে 25 থেকে 60টা। পরিণত উদ্ভিদ কোষে কতটি প্লাস্টিড থাকে তাহলে? 25 থেকে 60টা, এটা তুমি দিতেই পারো। আচ্ছা, উদ্ভিদ কোষে তবে একটা কথা বলে রাখি, মেডিকেলে কিন্তু এই যে সংখ্যামূলক তথ্য তেমন একটা আসে না, এটা তুমি দেখবা। সংখ্যামূলক তথ্য নিয়ে বেশি প্যারা খাওয়ার দরকার নাই বায়োলজিতে অন্তত। উদ্ভিদ কোষে ক্লোরোপ্লাস্টের সাধারণত কিরকম? লেন্স আকৃতির। কোনটিতে কন্টোসোম পাওয়া যায়? আচ্ছা, কন্টোসোম, তাই না? রাইবোসোমে না গলজি বস্তু, ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়ন। এই যে ক্লোরোপ্লাস্টে কন্টোসোম পাওয়া যায়। থাইলাকয়েড কোষের কোন অঙ্গাণুতে থাকে? ক্লোরোপ্লাস্টে থাকে। শক্তি রূপান্তরের সাথে জড়িত অঙ্গাণু কোনটি? ক্লোরোপ্লাস্ট। সালোক সংশ্লেষণের রঞ্জক পদার্থগুলা কোথায় থাকে? রঞ্জক পদার্থ কোথায় থাকে বলো তো? থাইলাকয়েড, স্ট্রমা, গ্রানাই, সাইটোপ্লাজমে। সালোক সংশ্লেষণ এটা থাইলাকয়েডে। ওকে, রঞ্জক পদার্থগুলো থাইলাকয়েডে থাকে। ওকে, তারকাকার ক্লোরোপ্লাস্ট দেখা যায় কোথায়? জিগনেমাতে। ফুলে কোনটি বেশি থাকায় কীটপতঙ্গ আকর্ষিত হয়? ক্রোমোপ্লাস্ট। সর্বপ্রথম আবিষ্কৃত প্লাস্টিড কোনটি? ক্লোরোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, অ্যামাইলোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট প্রথম আবিষ্কৃত হয়েছিল। ফটোসিনথেটিক ইউনিটে নাই ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্যারোটিন, ক্লোরোফিল সি বলতে কিচ্ছু নাই ভাই। কোনটিকে ক্যারোটিনয়েড বলে? শুধু ক্যারোটিন ও জ্যান্থোফিলকে, শুধু জ্যান্থোফিলকে, ক্লোরোফিলের উপাদানকে, ক্যারোটিন এবং জ্যান্থোফিলকে একত্রে ক্যারোটিনয়েড বলে। নিচের কোনটি ক্লোরোপ্লাস্টের জন্য ভুল? ক্লোরোফিল এ 75%, ক্লোরোফিল বি 25%, অদ্রবণীয় প্রোটিন 20%, লিপিড 10 থেকে 20%। আচ্ছা, ক্লোরোফিল এ 75, ক্লোরোফিল বি 25, এটা ভাই সংখ্যামূলক তথ্য, আমি বলবো স্কিপ করো এটা। নিচের কোন কোষে প্লাস্টিড নাই? আচ্ছা, প্লাস্টিড নাই, মনে আছে যে আমি বলছিলাম যে শৈবালের ক্ষেত্রে থাকে, ছত্রাকের ক্ষেত্রে থাকে না। ফার্নে আছে, সাইকাসেও আছে, নীলাভ সবুজ শৈবালে আছে, মসে নাই। আরে ভাইয়া নীলাভ সবুজ শৈবালে আছে, নীলাভ সবুজ শৈবালে নাই কেমনে কি? হ্যাঁ, ও ভাই, হ্যাঁ এটা ঠিকই আছে, নীলাভ সবুজ শৈবালে কিন্তু প্লাস্টিড থাকে না। এটা ভুল করছি, একটু মার্ক করে রাখি, তোমরা এটা মার্ক করে রাখো। ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল, ছত্রাক এবং প্রাণী কোষে প্লাস্টিড থাকে না, এটা মনে রাখতে হবে। ওকে, উচ্চ শ্রেণীর উদ্ভিদ কোষে প্লাস্টিডের সংখ্যা কত? এটা একটু আগে আমরা দেখলাম 30 থেকে 40। ক্লোরোপ্লাস্টের সংখ্যা 10 থেকে 40। ও, মাইটোকন্ড্রিয়ার সংখ্যা দেখছিলাম 40 থেকে 50, তাই না? এই সংখ্যামূলক তথ্য ভাই আমি কখনো এত গুরুত্ব দিয়ে পড়ি না, আর আসেও না, তুমি দেখবা মেডিকেলের কোশ্চেনে এই সংখ্যামূলক তথ্য আসে না, এটা নিয়ে কোনো প্যারা খাওয়ার দরকার নেই। নিচের কোনটিকে অন্তঃমিথজীবী মনে করা হয়? রাইবোজোম, সেন্ট্রিওল, গলজি বস্তু, ক্লোরোপ্লাস্ট। এটা এন্ডোসিম্বায়ন্ট হিসেবে ক্লোরোপ্লাস্টকে চিহ্নিত করা হয়। আলিম স্যারের কোশ্চেন দরকার নাই, তাও আমরা পেরে গেছি। পারি আমরা, কি পারি না কি ভাই? সবই পারি আমরা। কি বলে, কি মনে করে আমাদের? উদ্ভিদ কোষের অভ্যন্তরে পিএইচ রক্ষা করে কোনটা? আচ্ছা, সাইটোপ্লাজম হচ্ছে অম্লক্ষারের ভারসাম্য রক্ষা করে, আর কোষ গহ্বর পিএইচ রক্ষা করে। স্বপ্রজননক্ষম অঙ্গাণু সেন্ট্রিওল কোথায় পাওয়া যায়? আচ্ছা, আ আ ই ডা, এই ছন্দ মনে রাখছিলাম, মনে আছে? আবৃতবীজী, তারপর অ্যাঞ্জিওস্পার্ম, তারপর হচ্ছে কি ইস্ট, ডায়াটম, এদের ক্ষেত্রে হচ্ছে সেন্ট্রিওল পাওয়া যায় না, তাহলে টেরিডোফাইটাতে পাওয়া যায়। ওকে, আবরণী কলায় নিম্নের কোনটি নড়াচড়ার কাজে ব্যবহৃত হয়? ডেসমোসোম, ভিলাই, সিলিয়া, মাকুতন্তু।
আচ্ছা, আবরণী কলায় নিম্নের কোনটি নড়াচড়ার কাজে ব্যবহৃত হয়? নড়াচড়ার কাজে কিন্তু সিলিয়া ব্যবহৃত হয়। নিম্নের কে উদ্ভিদের মাইক্রোটিউবিউলস আবিষ্কার করেন? দরকার নাই। মাইক্রোটিউবিউলস কে আবিষ্কার করে এটা জেনে আমাদের কি লাভ? কোষ গহ্বরের চারপাশে যে পাতলা আবরণ থাকে তাকে কি বলা হয়? টনোপ্লাস্ট বলা হয়। কোষের স্বপ্রজননক্ষম অঙ্গ কোনটা? এই যে সেন্ট্রিওল। কোষ গহ্বরের চারদিকে সাইটোপ্লাজমের হালকা স্তরকে কি বলে? টনোপ্লাস্ট বলে। কোষ বিভাজনের সময় ক্রোমোজোমের বিপরীত মেরুতে চলতে সাহায্য করে কোনটি? মাইক্রোটিউবিউলস। সেন্ট্রিওলের প্রাচীর কতটি ত্রয় অনুনালিকা নিয়ে গঠিত? 9টা। সেন্ট্রিওলের অংশ 9 কোনটি? সিলিন্ডার ওয়াল, ট্রিপলেটস, লিঙ্কার, স্পিন্ডল। নিচের কোনটি সেন্ট্রিওলের কাজ নয়? মাকতন্ত্র গঠন, শুক্রাণুর লেজ গঠন, সিলিয়া ফ্লাজেলা সৃষ্টি, ফ্যাগোসাইটোসিস এটার কাজ নয়। দেখো সেন্ট্রিওল কি কি কাজ করে? কোষ বিভাজনের সময় মাকতন্ত্র গঠন করে, তারপর বিভাজনে সাহায্য করে, অবভিয়াসলি সিলিয়া ফ্লাজেলা গঠন করে, শুক্রাণুর লেজ গঠন করে। মাইক্রোটিউবিউলস গঠিত হয় কোনটি দ্বারা? আচ্ছা, এটা যতদূর মনে পড়তেছে বিটা টিউবিউল নাকি? আচ্ছা, এ ও বি, আলফা এবং বিটা টিউবিউলিন। আলফা এবং বিটা টিউবিউলিন এই দুইটা দ্বারা মাইক্রোটিউবিউলস গঠিত হয়। ওকে, আলফা এবং বিটা টিউবিউলিন দ্বারা মাইক্রোটিউবিউলস গঠিত হয়। মাইক্রোটিউবিউলসে প্রোটোফিলামেন্টের সংখ্যা কত? আচ্ছা, 13টা। সংখ্যামূলক তথ্য নিয়ে প্যারা নিও না। নিঃসৃত পদার্থ নয় কোনটি? এনজাইম, হরমোন, পিগমেন্ট, নেকটার এগুলা হচ্ছে নিঃসৃত পদার্থ। এনজাইম, হরমোন, পিগমেন্ট, নেকটার। রেজিন এটা কিন্তু নিঃসৃত পদার্থ নয়। গাম, ল্যাটেক্স, রেজিন, ট্যানিন ওইগুলা কি বলতো? ওগুলা হচ্ছে বর্জ্য পদার্থ। ওকে, উদ্ভিদ কোষের কোষস্থ বর্জ্য পদার্থ কোনটি? কোষস্থ বর্জ্য পদার্থ। আচ্ছা, এনজাইম, হরমোন, পিগমেন্ট, নেকটার এগুলা তো সঞ্চিত পদার্থ, তাহলে গাম, ল্যাটেক্স এগুলা হচ্ছে বর্জ্য পদার্থ। ওকে, বীজের লিপিড সঞ্চয়কারী কোষে কোন অঙ্গাণুটি দেখা যায়? গ্লাইওক্সিজম, পারক্সিজম, সেন্ট্রিওল, ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট না, সেন্ট্রিওলও না, গ্লাইওক্সিজম হচ্ছে লিপিড সঞ্চয় কোষে দেখা যায়। কোনটিকে জি অ্যাক্টিন ফিলামেন্ট বলা হয়? আলিম স্যার আপনাকে টাটা, বাই বাই। সেন্ট্রিওল অনুপস্থিত নয়। ওই যে ই ডা ফার্নবর্গীয় উদ্ভিদে। প্রাণী কোষে সেন্ট্রিওল তৈরি করে কে? আচ্ছা, প্রাণী কোষে সেন্ট্রিওল কি তৈরি করে? ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, অ্যাক্টিভ ফিলামেন্ট, মাইক্রোটিউবিউলস, মাইক্রোফিলামেন্ট। সেন্ট্রিওল আমরা জানি সিলিয়া ফ্লাজেলা এইগুলার তৈরিতে ভূমিকা রাখে মাইক্রোটিউবিউলস। সেন্ট্রিওল মাইক্রোটিউবিউলস গঠনে ভূমিকা রাখে। কোনটি নিউক্লিয়াসের জন্য সঠিক? কোষের কার্যাবলী নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, এটা সঠিক। ক্ষুদ্রাকৃতির নিউক্লিওলি কোনো ঝিল্লি দ্বারা আবদ্ধ থাকেন না, নিউক্লিওপ্লাজমে অবস্থান করে। নিউক্লিয়াসের জন্য সঠিক এটা, কোষের কার্যাবলী নিয়ন্ত্রণ করে। নিউক্লিওপ্লাজমে অবস্থানের কথা যদি বলো তাহলে নিউক্লিয়ার রেটিকুলাম, নিউক্লিওলাস এটা হবে। নিউক্লিয়াস বিহীন কোষ হইল আচ্ছা লোহিত রক্তকণিকা। আচ্ছা, এখানে একটা টেকনিক দিছে কি, লুক দেখো পিআরএসভিতে নিউক্লিয়াস নাই। লুক মানে লেন্স কোষ। আচ্ছা, প্রোক্যারিওটিক কোষ, প্রোক্যারিওট, প্লেটিলেট, আরবিসি মানে এটা হচ্ছে তোমার কোনটা বলো তো? অনুচক্রিকা। সিপ কোষে ভেসেলে, গুড, ভালো। এটাই আমি বলবো যে এইটুকু ইম্পর্টেন্ট। এই যে প্লেটিলেট, আরবিসি, সিপ কোষ, ভেসেল এইটুকু আসে এমসিকিউতে বারবার, এটা আসে। সিপ কোষে ভেসেলে, ভেসেল কোষে আরবিসিতে, প্লেটলেটে। নিউক্লিয়াসে, নিউক্লিওলাসে নিম্নের কোন খনিজ লবণ বিদ্যমান? পটাশিয়াম, ক্যালসিয়াম, রূপা। খাইছে ক্যালসিয়াম নাকি নাকি পটাশিয়াম?
পটাশিয়াম। ওকে। নিউক্লিওটাইডের ভান্ডার কোনটা? নিউক্লিওলাস হচ্ছে নিউক্লিওটাইডের ভান্ডার। কোষের মস্তিষ্ক বলা হয় কোনটাকে? নিউক্লিয়াসকে। নিচের কোন কোষটি নিউক্লিয়াস বিহীন? আচ্ছা, সিবনল হচ্ছে নিউক্লিয়াস বিহীন। কোনটি উদ্ভিদের প্রধান খনিজ ক্রিস্টাল? ক্যালসিয়াম অক্সালেট। বহু সংখ্যক নিউক্লিয়াস থাকে কোন ছত্রাকে? ভচেরিয়া। বট্রিডিয়ামেও তো থাকে, পেনিসিলিয়ামেও থাকে। বহু সংখ্যক নিউক্লিয়াস থাকে কোন ছত্রাকে? ভচেরিয়া, বট্রিডিয়াম, পেনিসিলিয়াম, এসপেরোপ্লিয়া সবগুলাই থাকে। এখন ছত্রাক কোনটা এর মধ্যে? পেনিসিলিয়াম। ওকে। নিউক্লিওপ্লাজম প্রধানত কি দ্বারা তৈরি? প্রোটিন, গ্লুকোজ, লিপিড, লিথিন। আচ্ছা, নিউক্লিওপ্লাজম মূলত প্রোটিন দ্বারা তৈরি। বর্ণ ধারণ ক্ষমতার ভিত্তিতে ক্রোমাটিন তন্তুকে কতটি ভাগে ভাগ করা যায়? 2 ভাগে। ইউক্রোমাটিন, হেটারোক্রোমাটিন। শুক্রাণুর কত পার্সেন্ট নিউক্লিয়াস? 90% নিউক্লিয়াস। নিউক্লিওলাসের রাসায়নিক উপাদান নয় কোনটি? নিউক্লিওলাসে ম্যাট্রিক্স নিউক্লিওলাসে থাকে না, নিউক্লিয়াসে থাকে। নিউক্লিওলাসের কাজ নয় কোনটি? আরএনএ সংশ্লেষণ করা, প্রোটিন সংশ্লেষণ এবং সংরক্ষণ, নিউক্লিওটাইডের ভান্ডার, কার্বোহাইড্রেট সংশ্লেষণ। ওকে। আরএনএ সংশ্লেষণ, নিউক্লিওটাইডের ভান্ডার, কার্বোহাইড্রেট সংশ্লেষণ নয়, অ্যাজ আই নো। দেখো, একটা কথা আছে যে যেসব কোষে প্রোটিন সংশ্লেষণ বেশি হয় সেসব ক্ষেত্রে নিউক্লিওলাস বেশি থাকে, এরকম একটা লাইন আছে। বহু নিউক্লিয়াস বিশিষ্ট গঠনকে কি বলা হয়? সিনোসাইড বলা হয়। নিউক্লিওলাস ক্রোমোজোমের যে স্থানে লাগানো থাকে তাকে কি বলা হয়? স্যাটেলাইট। ক্যালসিয়াম অক্সালেটের সূচের মতো যে অবস্থান সেটাকে কি বলা হয়? গ্রাফাইট বলা হয়। আঙুরের থোকার মতো যে অবস্থা ওইটা কি? ওইটা হচ্ছে সিস্টোলিথ। নিউক্লিয়াসে 2 ঝিল্লির মধ্যবর্তী তরলে পূর্ণ স্থানকে কি বলে? পেরিনিউক্লিয়ার স্পেস। এক্স্যাক্টলি, এটা পেরিনিউক্লিয়ার স্পেস বলা হয় এটাকে। নিউক্লিয়াস কি ধরনের অঙ্গাণু? আন্তঃপ্লাজমীয় অঙ্গাণু, সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, ধাত্রীয় অঙ্গাণু, কোষীয় অঙ্গাণু। আচ্ছা, নিউক্লিয়াস একটা সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। কোষীয় অঙ্গাণু। আচ্ছা, নিউক্লিয়াস হচ্ছে কোষীয় অঙ্গাণু। আচ্ছা, তাহলে এটা একটু স্পেশাল ভাবে মনে রাখতে হবে যে নিউক্লিয়াস এটাকে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু না বলে বলা হচ্ছে কোষীয় অঙ্গাণু। হ্যাঁ, নিউক্লিয়াসকে বলা হচ্ছে কোষীয় অঙ্গাণু। নিউক্লিয়াসকে কিন্তু কোষের মস্তিষ্ক বলা হয়। ক্রোমোজোম কি ধরনের অঙ্গাণু? গাত্রীয় অঙ্গাণু, কৌলিক অঙ্গাণু, মিউটাজেনিক অঙ্গাণু, নিউক্লিওপ্লাজমীয় অঙ্গাণু। এটা কিরকম হয়ে যায় না? নিউক্লিওপ্লাজমে থাকে আমরা জানি, বাট কোন ধরনের অঙ্গাণু এটা কেমন এরকম কোশ্চেন আসে না। নিচের কোনটি এন্ডোমেমব্রেন সিস্টেমের কাজ নয়? প্লাজমা মেমব্রেন থেকে লিপিড ক্ষরণ। দরকার না, এটা সম্ভাব্য কোশ্চেনগুলো, বাট বাজে হয়ে গেছে। এন্ডোমেমব্রেন সিস্টেমের অংশ নয় কোনটি? সাইটোপ্লাজমিক ইনক্লুশন কয় ধরনের? আলিম স্যার, দরকার নাই। আজিবুর স্যার একটা দেখি। পারঅক্সিজম এর প্রধান কাজ কি? কোষে অক্সিজেনের ঘনত্ব নিয়ন্ত্রণ, আলোক শোষণ সম্পন্ন করতে সাহায্য করা, ফ্যাটি অ্যাসিডকে অ্যাসিটাইল কোয়েতে রূপান্তর করা, নাইট্রোজেন বেস সমূহ পৃথক করা। আমরা জানি পারঅক্সিজম কি করে। পারঅক্সিজম হচ্ছে হাইড্রোজেন এবং অক্সিজেন এইটাই রূপান্তর করে। পারঅক্সিজম এই কাজটা করে। পারঅক্সিজমের কাজ কি? ফ্যাটি অ্যাসিডকে এই যে অ্যাসিটাইল কোয়েতে রূপান্তর করা, এই কাজটা হচ্ছে পারঅক্সিজম করে থাকে। ক্রোমোজোমের কোন অঞ্চলকে নিউক্লিওলাস সংগঠক বলা হয়?
আচ্ছা, গৌণ কুঞ্চনকে বলা হয় নিউক্লিয়ার পুনর্গঠন অঞ্চল। কোষীয় কোন অঙ্গাণু বংশগতির উপাদান বহন করে? ক্রোমোজোম। ক্রোমোজোমকে রঞ্জিত করলে এর মধ্যবর্তী যে অংশ রঙহীন থাকে সেটাকে কি বলা হয়? ক্রোমোমিয়ার, পেলিকল, টেলোমিয়ার, সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ার। কোন উদ্ভিদের সবগুলা ক্রোমোজোমই মেটাসেন্ট্রিক আকৃতির হয়ে থাকে? আচ্ছা, হাজিবোর্ড স্যারের কোশ্চেন। সোলানাম মেলনজেনা মেবি। ও না, নিগ্রাম নিগ্রাম, সোলানাম নিগ্রামে, তাই না? সোলানাম নিগ্রাম। সোলানাম নিগ্রামের ক্রোমোজোমগুলা মেটাসেন্ট্রিক হয়ে থাকে। কোন উদ্ভিদের ক্রোমোজোম সংখ্যা 24টা? মনে আছে? কাদের ক্ষেত্রে 24টা থাকে? ধান এবং টমেটোতে। ধানে এবং টমেটোতে হচ্ছে 24টা ক্রোমোজোম থাকে। ট্রাইটোসাম অ্যাস্টিভাম মানে কি? গম। গমে হচ্ছে 42টা। হিস্টোন প্রোটিনের সাথে সংযুক্ত ডিএনএ কে কি বলা হয়? ক্রোমাটিন, লিঙ্কার, নিউক্লিওজোম, ক্রোমোনেমা। আচ্ছা, এটাকে বলা হয় নিউক্লিওজোম বা নিউক্লিওসোম। সম্ভাব্য প্রশ্ন দিছে। সম্ভাব্য প্রশ্ন: উচ্চতর জীবের দেহকোষে ক্রোমোজোম সংখ্যা দরকার নাই। ক্রোমোজোমের নামকরণ করেন কোন বিজ্ঞানী? কার্ল নাগেলি, ওয়াল্ডেয়ার, ফ্লেমিং, স্টার্সবার্গার। স্টার্সবার্গার মেবি। নো নো নো, ওয়াল্ডেয়ার। আচ্ছা, মানবদেহে ক্রোমোজোমের গড় দৈর্ঘ্য কত? দরকার নেই। রেশম পোকার ক্রোমোজোম সংখ্যা কত? মানুষেরও তা, রেশম পোকায়ও তাই, 46। জন্মের সময় টেলোমিয়ারের দৈর্ঘ্য কত থাকে? 8000 বিপি। প্রোটামিন পাওয়া যায় কোথায়? শুক্রাণুর ক্রোমোজোমে প্রোটামিন পাওয়া যায়। নিচের কোনটি আদর্শ ক্রোমোজোমের অংশ নয়? ক্রোমাটিড, ক্রোমাটিন, সেন্ট্রোসোম, বাহু। আচ্ছা, ক্রোমাটিড থাকে, ঠিক আছে। সেন্ট্রোসোম থাকে। সেন্ট্রোসোম। ক্রোমাটিন এটা তো না। আরে ভাইয়া, ক্রোমাটিনও থাকে, সেন্ট্রোসোম নয়, সেন্ট্রোমিয়ার। আচ্ছা, সেন্ট্রোমিয়ার এটা হবে। কোন পুষ্পক উদ্ভিদে সর্বোচ্চ সংখ্যক ক্রোমোজোম পাওয়া গিয়েছে? জিয়ামাইস পোয়ালিটারোসা, হ্যাপ্লোপাপ্পাস গ্রাসিলিস। এই যে পোয়ালিটারোসাতে। দেহ গঠন এবং লিঙ্গ নির্ধারণের বৈশিষ্ট্য অনুসারে ক্রোমোজোম কত প্রকার? 2 প্রকার, এক্স এবং ওয়াই। ক্রোমোমিয়ার দেখা যায় কোন ধাপে? এটা হচ্ছে মায়োসিসের প্রোফেজ 1-এ। মানবদেহে ওয়াই ক্রোমোজোম কোন ধরনের ক্রোমোজোম? মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক। কেমনে কি জানি না। অ্যাক্রোসেন্ট্রিক, ওকে। সর্বপ্রথম মানুষের ক্রোমোজোম সংখ্যা প্রকাশ করেন কে? ওল্ডেয়ার, থিওফিলাস, পেইন্টার। হ্যাঁ, পেইন্টার এই কাজটা করছিলেন। ফাইবার ফোল্ডেড মডেলের সাথে সম্পৃক্ত কোনটি? ক্রোমোজোম। নিচের কোনটি পিউরিন বেস? ইউরাসিল, সাইটোসিন। আচ্ছা, পিউরিন, পাইরিমিডিন। পিউরিনে আছে অ্যাডিনিন, থায়ামিন। তো থায়ামিনের পরিবর্তে তো ইউরাসিল আসে। আচ্ছা, অ্যাডিনিন এটিজিসি, গুয়ানিন, সাইটোসিন হচ্ছে পাইরিমিডিনে। তাই না? বলছে পিউরিন বেস কোনটা?
আচ্ছা আচ্ছা, পিউরিনে হচ্ছে অ্যাডেনিন আর গুয়ানিন, এই দুইটা হচ্ছে পিউরিনে, রাইট? তাহলে অ্যাডেনিন হবে এখানে অ্যান্সার। অ্যাডেনিন থাইমিনের সাথে যুক্ত হয় সুগারের সাহায্যে, তিনটা হাইড্রোজেন বন্ডের সাহায্যে। আচ্ছা, এ টি জি সি, তাহলে এ হচ্ছে দুইটা হাইড্রোজেন, এটা হচ্ছে তিনটা হাইড্রোজেন, তাহলে দুইটা হাইড্রোজেন বন্ডের মাধ্যমে। ওকে, এটা হচ্ছে আনসার। ডিঅক্সিরাইবোজের কয় নম্বর কার্বনে অক্সিজেন নাই? ডিঅক্সিরাইবোজের 2 নম্বর কার্বনে অক্সিজেন নাই। কোনটি পাইরিমিডিন বেস? অ্যাডিনিন ও থাইমিন, গুয়ানিন সাইটোসিন, সাইটোসিন ইউরাসিল, অ্যাডিনিন ইউরাসিল। আচ্ছা, পিউরিন বেস হচ্ছে কি? অ্যাডেনিন আর গুয়ানিন হচ্ছে পিউরিন বেস। পাইরিমিডিন কোনটা কোনটা? সাইটোসিন থায়ামিন। সাইটোসিন থায়ামিন হচ্ছে পাইরিমিডিন। এই যে সাইটোসিন থায়ামিন, কই? সাইটোসিন ইউরাসিল, এইটা। থায়ামিনের পরিবর্তে ইউরাসিল লেখাই যায়। নিচের কোনটি নিউক্লিক অ্যাসিডের উপাদান? রাইবোজ, মল্টোজ, এরিথ্রোজ, ম্যানোজ। রাইবোজ হচ্ছে নিউক্লিক অ্যাসিডের উপাদান। নিউক্লিক অ্যাসিড পুনরাবৃত্ত একক কোনটি? পেপটাইড, নাইট্রোজেন বেস, নিউক্লিওসাইড, নিউক্লিওটাইড। আচ্ছা, নিউক্লিক অ্যাসিড পুনরাবৃত্ত একক কোনটা? পুনরাবৃত্ত একক, রাইট? নিউক্লিওটাইড হবে মেবি, এক্স্যাক্টলি। পুনরাবৃত্ত একক হচ্ছে নিউক্লিওটাইড। সম্ভাব্য প্রশ্ন দেখার দরকার নাই, অনুশীলনের প্রশ্নে চলে আসি। এই যে, কোনটি জীবের বংশগতীয় পদার্থ? আচ্ছা, ডিএনএ হচ্ছে বংশগতীয় পদার্থ। কোন এনজাইমটি ডিএনএ কর্তনের আণবিক কাঁচি? রেস্ট্রিকশন এনজাইম। ডিএনএ খণ্ডক জোড়া লাগানোর জন্য ব্যবহৃত হয় কোন এনজাইম? লাইগেজ এনজাইম, যেটা ওকাজাকি খণ্ড বা ডিএনএ খণ্ডগুলা লাগায়। হ্যাঁ, ডিএনএ প্রতিলিপনের সময় হাইড্রোজেন বন্ধনী ভেঙে দেয় কোন এনজাইম? হাইড্রোজেন বন্ধনী ভেঙে দেয়, এটা হচ্ছে হেলিকেজ এনজাইম এই কাজটা করে। দুষ্টু। দ্বিসূত্রক নিউক্লিক অ্যাসিডের নাইট্রোজেন ঘটিত ক্ষারকের ক্রম কোনটা? দ্বিসূত্রক নিউক্লিক অ্যাসিডের নাইট্রোজেন ঘটিত ক্ষারকের ক্রম এটিজিসি, এটা। কোনটি মাস্টার মলিকিউল নামে পরিচিত? ডিএনএ। নিউক্লিওটাইডের পেন্টোজ সুগারের কত নম্বর কার্বনে নাইট্রোজেন বেসে যুক্ত থাকে? আচ্ছা, নিউক্লিক অ্যাসিডের পেন্টোজ সুগারের কত নম্বর কার্বনে নাইট্রোজেন বেস যুক্ত থাকে? এটা হচ্ছে 1 নম্বর কার্বনে নাইট্রোজেন বেস যুক্ত থাকে। আরেকটা তথ্য আমি যদি বলি, দেখো দেখো নিউক্লিক অ্যাসিডের পেন্টোজ সুগারের 1 নম্বর কার্বনে নাইট্রোজেন বেস যুক্ত থাকে, ঠিক আছে। আর নিউক্লিওটাইডের পেন্টোজ সুগারের 3 এবং 5 নম্বর কার্বনে ফসফেট যুক্ত থাকে। ফসফেট যুক্ত থাকে হচ্ছে 3 এবং 5 নম্বর কার্বনে, আর নাইট্রোজেন বেস যুক্ত থাকে 1 নম্বর কার্বনে। ডিএনএ এর মনোমারকে কি বলা হয়? ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড। ডিএনএ সিঁড়ির প্রতি প্যাচের দৈর্ঘ্য কত? আচ্ছা, টোটাল দৈর্ঘ্য হচ্ছে 34 অ্যাংস্ট্রম, তাহলে প্রতি প্যাচের দৈর্ঘ্য কত হবে? 3.4 অ্যাংস্ট্রম, যেহেতু 10টা প্যাচ টোটাল। ও মাই গড। আচ্ছা, আমি এটা একটু ক্রস চেক করে দেখলাম, এটা আসলে আনসার এই 34 অ্যাংস্ট্রমই হবে। ডিএনএ সিঁড়ির প্রতি প্যাচের দৈর্ঘ্য কত, এটা টোটালি যে 34 অ্যাংস্ট্রম সেটা হিসাব করা হয়েছে, ঠিক আছে। কোন প্রক্রিয়ায় ডিএনএ প্রতিলিপন সম্পন্ন হয়? অর্ধ সংরক্ষণশীল প্রক্রিয়ায়। ওকে। রেপ্লিকেশনে পৃথকীকৃত ডাবল হেলিক্স পুনঃসংযুক্তিতে বাধা দেয় কোনটা? পুনঃসংযুক্তিতে বাধা দেয় হচ্ছে ডাবল হেলিক্স পুনঃসংযুক্তিতে, রাইট? এটা হচ্ছে টপোআইসোমারেজ বা গাইরেজ এনজাইম, এইটা। ডাবল হেলিক্স পুনঃসংযুক্তিতে বাধা দেয়, এটা তো টপোআইসোমারেজ হওয়ার কথা। এটা এসএসবিপি যেটা, এটা হচ্ছে হাইড্রোজেন বন্ড গঠনে বাধা দেয়। ওয়েট একটু দেখি।
এটা হাসান স্যারের বই অনুযায়ী টপ আইসোমারেজই হয়, বাট এটা আদিপুর স্যারের অনুশীলনের কোশ্চেন যেহেতু, হ্যাঁ, যেহেতু অনুশীলনের কোশ্চেন আর সেখানে এসএসবিপি দেওয়া আছে, তো এটা একটু মাথায় রাখতে হবে। যদি হুবহু কোশ্চেন আসে তো এসএসবিপি দিবা। ডিএনএ খণ্ড সংযোজনে কোন এনজাইম ব্যবহৃত হয়? লাইগেজ এনজাইম। ডিএনএ হেলিকেজের কাজ কোনটি? প্রুফ রিডিং, ডিএনএ ডাবল হেলিক্স, প্যাচ খোলা। এক্স্যাক্টলি এটা। ডিএনএ প্রতিলিপি তৈরির জন্য অত্যাবশ্যকীয় এনজাইম কোনটা? ডিএনএ পলিমারেজ এনজাইম। ডিএনএ ডাবল হেলিক্সের দুটি স্ট্র্যান্ডের মধ্যবর্তী দূরত্ব কত? আচ্ছা, 34 অ্যাংস্ট্রম। এটাকে যদি আমরা ন্যানোমিটারে নিয়ে যাই তাহলে কি হবে? সমান সমান 34 ইন্টু 10⁻⁻10 মিটার ইজ ইকুয়াল 34 ইন্টু 10⁻9 দিয়ে গুণ দিতে হবে, তাহলে 10⁻−1 থেকে যাচ্ছে, অর্থাৎ 3.4 ন্যানোমিটার। এটা হচ্ছে আনসার। ও মাই গড, ও মাই গড, হোয়াট ইজ দিস? আচ্ছা, এখানে যেটা বুঝলাম, দুইটা স্ট্যান্ডের মধ্যবর্তী দূরত্ব বলতে যেটা বোঝাচ্ছে, ডিএনএর প্যাচটা এরকম থাকে না, এরকম। এই স্ট্যান্ডের মধ্যবর্তী দূরত্ব বলতে এইটা বোঝাইছে। এই একটা স্ট্যান্ড, এই একটা স্ট্যান্ড, এই টোটাল দূরত্ব এটা কত? 20 অ্যাংস্ট্রম না? যদি বলে ব্যাস কত, বা ব্যাস কত অ্যান্ড মধ্যবর্তী দূরত্ব কত, দুটা স্ট্যান্ডের মধ্যবর্তী দূরত্ব কত, তখন এটা 20 অ্যাংস্ট্রম বা 2 ন্যানোমিটার। এটা হচ্ছে আনসার। সম্ভাব্য প্রশ্ন দরকার নেই, বই পড়তে হবে, অনুশীলনী সলভ করতে হবে, আর মেডিকেলের কোশ্চেন সলভ করতে হবে। এই হচ্ছে কাজ। সম্ভাব্য কোশ্চেনের পেছনে সময় দেওয়া দরকার নেই। কোন প্রক্রিয়ায় আরএনএ হতে ডিএনএ তৈরি হয়? এটা হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপশন। আরএনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়াকে কি বলা হয়? আচ্ছা, ট্রান্সলেশন হচ্ছে প্রোটিন তৈরির প্রক্রিয়া। নিচের কোনটি দ্বারা ট্রান্সলেশন শুরু হয়? মেথিওনিন দ্বারা। নিচের কোনটিকে অ্যান্টিকোডন, কোনটিতে অ্যান্টিকোডন বিদ্যমান? ট্রান্সফার আরএনএতে। কোশ্চেন, ডিএনএ এর একটি হেলিক্সের অনুক্রম এটিজিসি হলে মেসেঞ্জার আরএনএর ক্ষেত্রে বেস অনুক্রম কিরকম হবে? আচ্ছা, অ্যাডেনিনের পরিবর্তে আসবে থায়ামিন, তাহলে টি এর পরিবর্তে তো ইউ হবে, যেহেতু এটা আরএনএ, তাই না? তাহলে ইউ, এই যে লাস্ট, এটা ইউএসএজি। এক্স্যাক্টলি। এটিসি যদি ডিএনএ এর অনুক্রম হয় তাহলে উৎপন্ন মেসেঞ্জার আরএনএর অনুক্রম কি হবে? তাহলে এ এর পরিবর্তে টি, তাই না? আর টি মানে কি? ইউ। প্রথমে ইউ আছে কোনটা? এই দুইটাই আছে। আচ্ছা, তারপরে টি এর পরিবর্তে কে যাবে? এ। তাহলে ইউ এ কই? এই যে এটা। গ্রেট। নিচের কোনটি তিন প্রান্তে সিসিএ লেজ আছে? ওকে, টিআরএনএ, জিআরএনএ, আরআরএনএ, মেসেঞ্জার আরএনএ। মেবি মেসেঞ্জার নাকি ট্রান্সফার আরএনএ? ট্রান্সফার আরএনএ, অ্যান্টিকোডন। তিন প্রান্তে সিসিএল লেজ আছে, অর্থাৎ অ্যান্টিকোডন আছে। ওকে, আরএনএতে থাইমিনের পরিবর্তে নিচের কোনটি থাকে? ইউরাসিল থাকে। ডিএনএ থেকে মেসেঞ্জার আরএনএ, তারপর প্রোটিন, উপরোক্ত প্রক্রিয়াটিকে কি বলা হয়? এই ডিএনএ থেকে মেসেঞ্জার আরএনএ, এটা হচ্ছে ট্রান্সক্রিপশন, এখান থেকে এটা হচ্ছে ট্রান্সলেশন। তাহলে ট্রান্সক্রিপশন প্লাস ট্রান্সলেশন। নিচের কোনটিতে রিভার্স ট্রান্সক্রিপশন ঘটে? এইচআইভিতে। প্রি মেসেঞ্জার আরএনএর যে অংশে ট্রান্সলেশন হয় তাকে কি বলা হয়? এটা হচ্ছে এক্সোনস। ডিএনএ হতে মেসেঞ্জার আরএনএ তৈরির প্রক্রিয়াকে কি বলা হয়? ট্রান্সক্রিপশন। ট্রান্সলেশন প্রক্রিয়ায় ইনিশিয়েটর ট্রান্সফার আরএনএ কোন অ্যামিনো অ্যাসিডকে সংযুক্ত করে? আচ্ছা, ইনিশিয়েট ট্রান্সফার আরএনএ কোন অ্যামিনো অ্যাসিডকে সংযুক্ত করে, তাই না? ট্রান্সলেশন প্রক্রিয়া, এটা হচ্ছে মেথিওনিনকে শুরু করার জন্য। মাইনর আরএনএ কি হিসেবে কাজ করে? এনজাইম হিসেবে কাজ করে। সম্ভাব্য প্রশ্ন দেখার দরকার নেই, এখানে একটা মেডিকেলের কোশ্চেন আছে কয়েকটা। মিউটন কি? মিউটন হচ্ছে জিন রিকম্বিনেশনের একক, জিন মিউটেশনের একক। মিউটেশনের একক হচ্ছে মিউটন। আচ্ছা, জিনের ক্ষেত্রে সঠিক নয় কোনটি? ক্রোমোজোমের একক, বংশগতির ধারক বাহক, আত্মপ্রজননে অক্ষম, ডিএনএ দ্বারা গঠিত। আচ্ছা,
আত্মপ্রজননে অক্ষম, এইটা হচ্ছে এর ক্ষেত্রে সঠিক নয়। অনুশীলনীর প্রশ্ন, মানব জিনোমে 98 ভাগই নিষ্ক্রিয় জিন, এদেরকে কি বলা হয়? জাঙ্ক ডিএনএ বলা হয় নিষ্ক্রিয় গুলাকে। সমাপ্তি কোডন বা স্টপ কোডন কোনটা? ওয়া ওয়া ওগা, এটা। নিম্নের কোনটি সূচনা কোডন? AUG হচ্ছে সূচনা কোডন। জেনেটিক কোড মেসেঞ্জার আরএনএর স্টার্ট কোডন কোনটা? মেথিওনিন। ওকে। ল্যাকটোজ অপেরণের কয়টি অংশ থাকে? 3টা নাকি 4টা? 4টা। ল্যাকটোজে হচ্ছে 4টা অংশ থাকে। জেনেটিক কোডে কয়টি নাইট্রোজেন বেস থাকে? 3টা। জিনের যে কার্যকরী একক পলিপেপটাইড সংশ্লেষ করে তাকে কি বলা হয়? সিস্ট্রন বলা হয়। কোন কোডটির অ্যামিনো অ্যাসিডবাহী ট্রান্সফার আরএনএ নাই? আচ্ছা, কে বলছে কোন কোডটির অ্যামিনো অ্যাসিডবাহী ট্রান্সফার আরএনএ নাই? এটা হচ্ছে ওয়ার জন্য। হ্যাঁ, ওয়া ওয়াগ ও গায়েদের জন্য কোনো অ্যামিনো অ্যাসিডবাহী ট্রান্সফার আরএনএ নাই, কারণ এগুলা হচ্ছে মানে অ্যামিনো অ্যাসিড সংশ্লেষ করে না, এগুলো স্টপ করে। হ্যাঁ, কোডন AUG কোন অ্যামিনো অ্যাসিড নির্দেশ করে? মেথিওনিন। কোন কোডনটি কোন অ্যামিনো অ্যাসিড নির্দেশ করে না? ওয়া ওয়াগ ওগা, এটা। আচ্ছা, কোন অ্যামিনো অ্যাসিডের জন্য 4টি কোড রয়েছে? লিউসিন, আরজিনিন, ভ্যালিন, ট্রিপ্টোফ্যান। লিউসিনের জন্য। ও নো নো, ভ্যালিনের জন্য। রিয়েলি? আচ্ছা, এটা থাকুক এরকম। ভ্যালিনের জন্য। কোনটি সেরিন নির্দেশিত কোড নয়? এটা তো বলতে পারলাম না। ইউইউজি। ওকে। ট্রিপ্টোফ্যান নির্দেশকারী কোডন কোনটি? এটাও জানি না ভাই। পলিপেপটাইড ট্রান্সলেশনের জন্য টার্মিনেশন কোডন কোনটি? টার্মিনেশন, তাই না? এই যে ওগা, এটা। কোনটি স্টার্ট কোডন? AUG। কোনটি মেসেঞ্জার আরএনএর গঠনে মিউটেশনের জন্য UGG কোডটি UGA তে পরিবর্তিত হলে নিম্নের কোনটি ঘটতে পারে? হ্যাঁ, প্রক্রিয়াটা থেমে যাবে। ওগা হচ্ছে প্রক্রিয়া থামার জন্য সংকেত দেয়। নিচের কোনটি সেরিন অ্যামিনো অ্যাসিডকে চিহ্নিত করে? UCC হচ্ছে সেরিনকে নির্দেশ করে। ডিএনএ এর কার্যকরী একক কোনটা? সিস্ট্রন। সম্ভাব্য প্রশ্ন। ওকে, নো নিড। এগুলো সবই সম্ভাব্য প্রশ্ন। তো শেষ, আলহামদুলিল্লাহ।